আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের 10ম দিন, আর আমরা বেশ কিছুটা এগিয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে যে বই দেওয়া হয়েছে সেই বইয়ের 6 নাম্বার অধ্যায় পর্যন্ত আমরা কভার করেছি এখন পর্যন্ত। আজকে আমরা 7 নম্বর অধ্যায়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে 6 নাম্বার অধ্যায় পর্যন্ত এসে আজকের এখন কথা বলা যাবে না। হোমওয়ার্কটাতে সবচেয়ে বেশি আপনাদের একটু আর কি যে ভুল পাওয়া গেছে। অন্য অন্য দিন যেটা হয় যে সবাই 10-এ 10 পাচ্ছেন, আজকে ওইটা হয়নি। আজকে এই সংখ্যাটা একটু বেড়েছে যে তারা 10-এ 10 পাচ্ছেন না। তো যে কারণে আমরা ওইটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আর সেই সাথে আমাদের যে ফনেটিক্স বা উচ্চারণের ক্লাস, সেটাতেও আমরা যাব। তো প্রথমেই আসবেন হচ্ছে রোল নম্বর 31, মেজর ইমামুল মুরসালিন। স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমি শুনতে পাচ্ছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনার আজকের যে হোমওয়ার্কটা দিয়েছেন সেটাতে আমি কমেন্ট করেছি। যাই হোক, এখন আর সেটা আলোচনা করছি না, আমরা ওই সেশনটাতে করব, হ্যাঁ, যখন ওইটাতে যাব। রাইট স্যার। দুইটা, একটা মানে একদম কনসেপ্ট বেজ কিছু একটা দুইটা সমস্যা আছে, ওগুলো আমরা ঠিক করে নিব ইনশাআল্লাহ। রাইট আচ্ছা, স্যার। আমরা আসি। আমরা গত দুইটা তিনটা ক্লাসে পড়েছি হচ্ছে তানবিন। দুই জবর, দুই জের এবং দুই পেশ যদি থাকে তখন শব্দগুলোকে কিভাবে পড়তে হয়। তো বিশেষ করে দুই জবরের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটু ভিন্নতা আছে শেষ অক্ষরে থামার ক্ষেত্রে। দুই জের অথবা দুই পেশের ক্ষেত্রে ওইটা নাই, ওটা সাধারণভাবে। আর প্রতিটা রাইট। তানবিনের মধ্যে বা প্রতিটা ডাবলের মধ্যে একটা নুন সুকুন আছে। এই পর্যন্ত আমরা মোটামুটি শিখেছি। আজকে আমরা যাব উচ্চারণের ক্লাসের নতুন একটা কনসেপ্টে। আর এটা হচ্ছে তাসদিদ। এই যে দালের উপর যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, রাইট এটা স্যার। হচ্ছে তাসদিদের চিহ্ন। এই চিহ্নটার মানে হচ্ছে যে যেই অক্ষরের উপর এই চিহ্নটা থাকবে সেই অক্ষরটা দুইবার পড়তে হবে। একবার আগের অক্ষরটার সাথে মিলিয়ে পড়তে হবে, আরেকবার সে নিজে নিজে উচ্চারিত হবে। রাইট স্যার। অর্থাৎ আহ, এখানে একটা হসন্ত যুক্ত দাল আছে। অর্থাৎ রাইট আমি স্যার। যদি বলি রান্না, রান্না, কান্না, বাংলায় যদি বলি ঠিক যেভাবে কয়াকার দন্তন্য সেখানে দুইটা আছে, একইভাবে এইখানে দুইটা দাল আছে। তো রাইট স্যার। দুইটা দালকে একটা লিখে উপরে ওই চিহ্নটা দিয়ে বোঝানো হচ্ছে যে এইখানে মূলত দুইটা দাল আছে। তো দুইটা দালের উচ্চারণকে একত্রে করার জন্য একটা দাল লিখে উপরে এই চিহ্নটা দেওয়া হয়। যেমন আমরা যদি লিখি রান্না করা, রান্না লিখলে আমরা রয় আকার এবং দন্তন্য একসাথে দুইটা দিয়ে একটা আকার দেই রান্না। কান্না, রাইট স্যার। এরকম ভাবে আরো অনেক অনেক শব্দ আমরা ব্যবহার করি যেখানে ডাবল দেই। তাসদিদ মানে হচ্ছে ডাবল অক্ষর। যে অক্ষরটার উপরে তাসদিদ আছে সেই অক্ষরটা দুইটা আছে। রাইট স্যার। ওকে, তাহলে প্রথমে আমার সাথে বলবেন, তারপরে আপনি নিজে নিজে বলার চেষ্টা করবেন। রাইট স্যার। ওয়াদ্দা। ওয়াদ্দা। কোনো টান নাই, হ্যাঁ। ওয়াদ্দা। ওয়াদ্দা। হাজ্জা। হাজ্জা। হাজ্জা।
হাজ্জা, শাররি, 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 কুল্লু, কুল্লু, কুল্লু। কুল্লু, এখন আপনি বলেন। ওয়াদ্দা, খাজ্জা, শাররি, কুল্লু। মাশাআল্লাহ। আচ্ছা, আপনার একটু উচ্চারণ মানে বলতেছিলেন অক্ষর চেনাতে অসুবিধা, তো এখন কি আগের থেকে একটু ভালো হয়েছে? স্যার আলহামদুলিল্লাহ স্যার, আমি এখন সূরা না দেখেও লিখতে পারি স্যার। আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, আপনি উপকৃত হচ্ছেন তাহলে। ইনশাল্লাহ স্যার, আমি কোরআন শরীফের প্রথম দুই পাতা অলরেডি নিজে নিজে পড়ছি। আচ্ছা। বাংলা তর্জমা যেটা থাকে, হ্যাঁ, হ্যাঁ। আপনি যেটা বলেছিলেন স্যার ওসমানিয়া, জি, তো জি। ওইটার সঙ্গে অনেকটা মিল আছে। বিশেষ করে আপনি ওই যে তাস, যেটা আমার ওয়াসলা, ইস্তম্বার, ওয়াসলা। হ্যাঁ ওয়াসলা, উপরে যে একটা ভি, উল্টা ভি, ওগুলার একটু পার্থক্য থাকে, কিন্তু হুম, হুম। ওভারঅল নিজে নিজে পড়তে পেরেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আরো আরো ভালো পারবেন ইনশাআল্লাহ। আপনি চেষ্টা কখনো আলহামদুলিল্লাহ। থামাবেন না। যাক। এবার আমার সাথে আরো কয়েকটা শব্দ উচ্চারণ করেন। আল্লাযী। আল্লাযী, গুড। এবার আপনি নিজে বলবেন, আমি বলবো না, হ্যাঁ? ওয়াল্লাযীনা, সুন্দর। হ্যাঁ। আই, আইয়ু, হা। আইয়ুফা, হাতে টান হবে। আইয়ুফা, না, হাতে টান হবে। ওই শেষের হাটাতে শুধু টান হবে। আইয়ুহা। হ্যাঁ, শেষের হাটাতে টান হবে। যাক, এখানে অর্থটাতে ভুল আছে, অর্থটা আমাদের ব্যাপার না, আমরা উচ্চারণটা দেখি। উচ্চারণ করেন। আলিফ যাব না, এটা হচ্ছে আইয়ুহা। আইয়ুহা, দ্রুত টান যেখানে আছে সেখানে চলে যেতে হবে। আবার বলেন। আইয়ুহা, সুন্দর। আচ্ছা, তারপরেরটা বলেন। আল্লাইউ, না, না, এটা তি। তা। আল্লাতিউ, ইউ কেন? এটা সুকুন। আল্লাতি, গুড। আবার বলেন। আল্লাতি, গুড। আচ্ছা, তারপরে বলেন আপনি নিজে নিজে। আল্লাজি, ওয়াল্লাজি, জিনা, একসাথে। ওয়াল্লাজিনা। গুড। জি, লেফটেন্যান্ট কর্নেল শিফা, জি প্লিজ। আনমিউট করে নিতে হবে, মিউট করা আছে আপনার। আপনি কি কোনো প্রশ্ন করতে চান? রোল নম্বর 11, লেফটেন্যান্ট কর্নেল শিফা। আচ্ছা, অনেক ধন্যবাদ। জি, প্লিজ। ইমামুল স্যার, মুরসালিন, জি। স্যার, আইয়ুফা, না, শুধু হাতে টান হবে, দ্রুত এটা পড়ে। স্যার, আইয়ুহা, গুড। আর শেষ শব্দটা। আল্লাহ, হুম, হুম। আল্লাতি, ভেরি গুড। তারপর এটা বলেন। বিকুল্লি, হ্যাঁ, কোনো টান নাই। বিকুল্লি, আরো দ্রুত। বিকুল্লি, হ্যাঁ, এবার ঠিক আছে, আবার বলেন। বিকুল্লি। এটা একটু বড় শব্দ, হ্যাঁ। নুসাব্বিহু। রাইট স্যার। নুসাব্বিহু, নুসাব্বিহু। নুসাব্বিহু, গুড। আ, আ, এটা লাম, আল্লাহ। লাম। রাইট স্যার, আমি আমি পারি, এখন চিনতেছি পুরা পরিষ্কার। আচ্ছা। আল্লাহ, হুম, না, আনা, আ, লা। আ, 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 না, না, আল্লাহ। আনা, লা, লা। প্রথমে লা। স্যার মাঝখানে, রাইট স্যার। সবগুলোই লাম। লাম, মাঝখানে আইন, তারপর লাম, তারপরে ফা, না, হা, তারপর মিম, এটা হা। তারপর হা, তারপর মিম। ইয়েস। লা আ, লা আল্লাহ, হুম, কোনো টান নাই, একসাথে বলে ফেলেন। লা আল্লাহুম, গুড। আবার বলেন। লা আল্লাহুম। গুড।
তুকা তুকাজি বা তুকাজি বা বা নি নই, বানি একসাথে বলেন। তুকা তুকাজি বানি হ্যাঁ, বাতে টানেন আরো। তুকাজি বানি গুড। এবার বলেন। বিকুলি না, বিকুল্লি। বিকুল্লি হ্যাঁ, বিকুল্লি নুস নুসা নুসাব্বিহুম নুসাব্বিহু নুসাব্বিহু। নুসাব্বিহু হ্যাঁ, তার মোবাইলে তো একটু মাঝে মাঝে বড় করে দেখে দিচ্ছে হ্যাঁ, হ্যাঁ, একটু অসুবিধা নাই, জি। কমান লাআল্লাহুম একসাথে বলেন। লাআল্লাহুম গুড। তুকাজি। তুকাজি তুকাজিবানি গুড, একসাথে বলেন। তুকাজিবানি হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। এবার আসবেন রোল নম্বর 32, মেজর আশরাফ পারভেজ। আসসালামু আলাইকুম স্যার, আমি হাজির আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি বলেন। কুল্লা, না, এখানে কা। কা। কাল্লা, কাল্লা, গুড। লাতে একটু টান হবে, কাল্লা। কাল্লা, ইল্লা, গুড। ইয়াকা, গুড। হাত্তা, হুম। কাল্লা, ইল্লা, ইয়াকা, হাত্তা, এক্সিলেন্ট। আচ্ছা। রব্বি, সিজ্জিলিন, গুড। রুদ্দু, আল কয় আল কয়্যুমু, ক রব্বি সিজ্জিলিন, রুদ্দু আল কয়্যুমু। মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জাযাকাল্লাহ খায়ের। আমরা আরো একটা অধ্যায় নিয়ে আসব, যেগুলো হচ্ছে তাসদিদের অধ্যায়। কিন্তু এখানেও আমরা ওই যে দুই জবর থাকতে যেভাবে পড়েছিলাম সেভাবে পড়বো। আমি একবার একটা পড়ি, আপনি সেটা শুনে তারপরে আপনি পড়বেন, হ্যাঁ? জি জি ইনশাআল্লাহ। আচ্ছা। কবিয়ান। কবিয়ান, আর আমি যদি এখানে থেমে যাই তাহলে কবিয়া। কবিয়া। বুঝতে পেরেছেন? জি জি বুঝতে পেরেছি। জি, আবার বলেন দুই ভাবে। কবিয়ান, কবিয়া, ফাত ফাদ্দান, জন। ফাদ্দা, জন। ফজন। ফাদ্দন, ফাদ্দা, আফুয়ান, আফুয়া, গনিয়ান, গনিয়া, কবিয়ান, কবিয়া, ফাজন, ফাজ্জা, আফুয়ান, আফুয়া, গনিয়ান, গনিয়া, মাশাআল্লাহ। হাক্কন, হুম। হাক্কা। আচ্ছা, একটু বলবেন আপনি কি লাস্ট দুইটা তিনটা ক্লাসে ছিলেন? জি আমি লাস্ট ক্লাসে ছিলাম, তো লাস্ট টু লাস্ট গত বৃহস্পতিবারের ক্লাসটা একটু মিস হয়েছে আমার। আর বাকি সবগুলাতেই ছিলেন না? বাকি সবগুলিতে আমি অ্যাটেন্ড করেছিলাম। আচ্ছা, ইমামুল মুরসালিন ভাই, আপনিও কি সবগুলোতে ছিলেন?
স্যার আলহামদুলিল্লাহ আমি সবগুলোতে ছিলাম, প্রথম দিনে একটু কমিউনিকেশন গ্যাপ ছিল। না, প্রথম ওই দিনেরটা বাদে ওইটা তো চলে রাইট স্যার, গেছে। আর সবগুলা ক্লাসে আছি স্যার ইনশাল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, এটা আবার বলেন। জি। হাক্কন, হাক্ক, সিররন, সিরর, দররন, দরর, মান, মান্নান, মান্না, হাক্কন, হাক্ক, সিররন, সিরর, দররন, দরর, মান্নান, মান্না। মাশাআল্লাহ। আচ্ছা, অনেক জাযাকাল্লাহ খাইর। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার উচ্চারণগুলো অনেক স্পষ্ট, আর তারপরে হচ্ছে যে সুন্দর আছে আপনার, স্পষ্ট পরিষ্কার। আপনি ভালো আরবি টিচার হতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ। জি, অবশ্যই। আচ্ছা। থ্যাংক ইউ। জি, রোল নম্বর 33, মেজর নাজমুল হায়দার নাহিদ। আসসালামু আলাইকুম স্যার, আমি প্রেজেন্ট আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি একটু বলবেন যে আপনার প্রতিটা ক্লাসে কি আপনি ছিলেন এই পর্যন্ত? জি স্যার, আমি প্রতিটা ক্লাসে থাকার চেষ্টা করেছি এবং ছিলাম, শুধু একটা ক্লাসে একটু কিছু সময়ের জন্য একটু বাইরে ছিলাম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমি গত 25 তারিখ ছিল আপনার মানে আপনাদের সিরিয়াল, তখন আপনাকে মানে ডেকে পেয়েছিলাম না। আহ, স্যার আমি নামাজে ছিলাম, ওই যে নামাজ হ্যাঁ, পড়তে যাই তো, মেসেজ দিয়েছিলেন আপনি, হ্যাঁ মনে আছে আমার। ঠিক আছে। ওই সোয়ারটায় নামাজ ছিল ওই সময় জি, জি, ছিল। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা উচ্চারণটাতে আসি। বলেন। লিকুল্লিন, টান হবে না কোনো। লিকুল্লিন, হ্যাঁ, হাইয়িন। গুড। আচ্ছা, লক্ষ্য করবেন সবাই, এর আগে যে মেজর আশরাফ পারভেজ উনি উচ্চারণ করলেন, ওগুলো শেষে দুই জবর ছিল। আর শেষে দুই জবর থাকলেই সেটা নিয়ে আমরা দুইবার উচ্চারণ করে আপনাদেরকে শিখাচ্ছি, কারণ ওইটার প্রয়োজন আছে। কিন্তু যখন দুই জবর থাকবে না শেষে, তখন আর ওইটার প্রয়োজন নাই, এটা স্বাভাবিক তখন। লিকুল্লিন, হ্যাঁ, তারপরে বলেন। হাইয়িন, গুড। ফাজ্জিন, হাক্কিন, লিকুল্লিন, হাইয়িন, ফাজ্জিন, হাক্কিন, গুড। নাবিয়িন, ওয়ালিয়িন, শাক্কিন, বিগম্মিন, নাবিয়িন, ওয়ালিয়িন, শাক্কিন, বিগম্মিন। মাশাআল্লাহ। আচ্ছা, আপনার উচ্চারণ অনেক সুন্দর। আপনি কি ছোটবেলা থেকেই পড়ছেন? স্যার ছোটবেলায় ওস্তাদের কাছে শিখেছি ওইটা, অনেক সময় দীর্ঘ সময় প্র্যাকটিসের অভাবে ইয়ে ছিল, এখন আবার চেষ্টা করে আবার একটু নিজেকে সঠিকভাবে উচ্চারণের পারদর্শী করার চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, তো এটা কি নিজে নিজে না কোনো কিছুর হেল্প নিয়ে, কোনো টিচার আছে আপনার? না, আমি ওই যে চট্টগ্রামে থাকতে একজন ওস্তাদের কাছে নিজের উচ্চারণগুলো আবার একটু শুদ্ধ করে নিয়েছিলাম আচ্ছা, উনি 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 বছর ও- দুয়েক আগে। আচ্ছা, উনি আপনাকে ভালো শিখাইছে আলহামদুলিল্লাহ। আপনার উচ্চারণগুলো আলহামদুলিল্লাহ সুন্দর, স্যার। আর ছোট কালে পড়লে এটার উপকার পাওয়া যায়। ছোট কালে জি। উচ্চারণটা সহজে শেখা যায়। আচ্ছা, তারপরে বলেন। সুম্মুম, শাররুন, গনিয়ুন, আরাবিয়ুন, সুম্মুন, শাররুন, গনিয়ুন, আরবিয়ুন, কওয়িয়ুন, আদুউন, রব্বুন,
কুল্লুন, কউইয়ুন, আদুউন, রব্বুন, কুল্লুন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, নাজমুল হায়দার ভাই, রোল নম্বর 33। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আসবেন হচ্ছে রোল নম্বর 34, মেজর আহসাবুর রহমান। স্যার মেজর, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনিও সবগুলো ক্লাসে তো ছিলেন না, গত দুইটা তিনটা ক্লাস যদি বলি? জি স্যার, সবগুলো ছিলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি আপনার ক্ষেত্রে একটা নতুন স্লাইড নিয়ে আসি এবং সবাইকে একটু লক্ষ্য করতে বলবো বিশেষভাবে। পড়া সৌন্দর্যের ক্ষেত্রে এই এই এখন আমরা যে অধ্যায়টা পড়ব এটা একটু গুরুত্বপূর্ণ। স্যার রাইট স্যার। বিশেষ করে যদি নুন এবং মিমের উপরে এই তাসদিদ চিহ্নটা থাকে, বিশেষ করে যদি নুন এবং মিমের উপরে এই তাসদিদ চিহ্নটা থাকে, হুম, বিশেষ করে যদি নুন এবং মিমের উপরে এই তাসদিদ চিহ্নটা থাকে, তাহলে নুন এবং মিমের উপরে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এটাকে বলে হচ্ছে গুন্না, মানে নাকের মধ্যে নিয়ে পড়া, একটু সময় ওইখানে অপেক্ষা করা। এটা পড়ার সৌন্দর্যের একটা বিষয়। আমি আপনাকে একটা পড়ে শোনাই, তারপরে আপনি বলবেন। এইখানে সবগুলোই ওই ধরনেরই শব্দ, হ্যাঁ? রাইট স্যার। আন্না, বলেন। আন্না। গুড। আমরা কিন্তু টানিনি কোথাও, আপনারটাও সুন্দর হয়েছে। টানিনি, আমরা নুনের উপরে কিছুটা অপেক্ষা করছিলাম প্রথম উচ্চারণটাতে। স্যার বুঝতে পেরেছি আবার স্যার। বলেন, আন্না। আন্না। গুড। এবার আপনি নিজেই বলেন। ইন্না। ওয়া ইন্না। সুম্মা। 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 গুড। আন্না। ইন্না। ওয়া ইন্না। সুম্মা। ইন্না। গুড। যখন শুধু ইন্না আসবে, এটা আমরা যদিও শিখবো সামনে, তারপর এখনই বলে রাখি, এই ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই, শুধু নিশ্চয়ই, ইনডিড বা সার্টেনলি। আর যখন এই ইন্নার সাথে একটা আলিফ থাকবে, তখন ওইখানে একটা উই থাকবে। উই, ডাব্লু ই, ইন্না, সার্টেনলি উই নিশ্চয়ই বা আমরা। ইনডিড উই। হ্যাঁ, স্যার স্যার। আচ্ছা। স্যার আর মিন। একবার বলবেন এটা? জি জি, প্লিজ স্যার। হুজুর এবং উপস্থিত সকল অফিসার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। অপরাধী মনে হচ্ছে এই ক্লাস শুরু থেকে আজকে পর্যন্ত। অ্যাকচুয়ালি ফার্স্ট ক্লাস ছাড়া আমি কোনো ক্লাস করতে পারি নাই, বাট আমি চেষ্টা করেছি আপনার রেকর্ড ক্লাসগুলো একটু দেখার, জি জি। হোম টাস্ক গুলো করার চেষ্টা করছি। আহ আল্লাহ তাআলা সামর্থ্য দিয়ে জি স্যার, আমি আমার আপনার এখানে। হোমওয়ার্ক পেয়েছি স্যার, ছয় 6 নম্বর পর্যন্ত পেয়েছি। জি জি, আমি ইনশাআল্লাহ শেষ করে ফেলবো আজকে কালকের মধ্যে। একটু অফিসিয়াল কাজে এত বেশি ব্যস্ত ছিলাম, মুভমেন্টে ছিলাম, আসলে ফলো করতে পারি নাই। হুজুর, আমি একটু আগের বিষয়টা আর একবার একটু যদি বলতেন। ইন্নার নিশ্চয় আমরা এবং শিওর। এবং নিশ্চয় অবশ্যই, এই দুটার বিষয়ে একটু যদি আর একবার বলতেন। আচ্ছা স্যার, এইখানে যে ইন্নাটা লেখা দেখছেন, এই যে ইন্না, এই ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই, অবশ্যই। হ্যাঁ, এই ইন্নাটার মানে হচ্ছে নিশ্চয়ই, অবশ্যই। এখানে আছে হামজা আর নুন, কিন্তু যখনই নুনের সাথে একটা আলিফ দেখবেন, তখন সেখানে একটা আমরা থাকবে, আমরা। অর্থাৎ শুধু ইন্না, এটার মানে হচ্ছে সার্টেনলি বা ইনডিড। আর ইন্না মানে হচ্ছে সার্টেনলি উই বা ইনডিড উই। অর্থাৎ স্যার, আপনি যদি সূরা কাউসার পড়েন, হুম,
সূরা কাউসারের বুঝতে প্রথম। পেরেছি হুজুর, বুঝতে জি পেরেছি। জি জি, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। তারপর আমি একটু বলি, সূরা কাউসারটা আপনারা এক্ষেত্রে দেখলে সহজ হবে। না। প্রথমটাতে ইন্না আলিফ আছে, মানে হচ্ছে জি। উই, নিশ্চয়ই ওই। আমরা আপনাকে কাউসার দান করেছি, আল্লাহ বলছেন। আর শেষ আয়াতে আবার শুধু ইন্না আছে, ইন্না শানি আকা হুয়াল আবতার। যারা আপনাকে ক্রিটিসাইজ করে বা আপনাকে ব্যঙ্গ করে, আপনার না। হ্যাঁ, তারাই রাইট স্যার। হচ্ছে, তাদেরকে আল্লাহ ভর্ৎসনা করেছে। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখান থেকে বলবেন আহসাবুর স্যার, রহমান। মিন্না, মিম্মা, ওই মিমের উপরে কিছুটা অপেক্ষা করতে হবে, ওটা বলেন। মিম্মা, হ্যাঁ, আম্মা, হুম, ইন্না, মিন্না, মিম, মিম, মিম্মা, আম্মা, good। লাম, লাম্মা, হ্যাঁ, আরেকটু লাম্মা। মা, হ্যাঁ, আবার বলবেন প্লিজ। লাম্মা, ওয়া আম্মা, হ্যাঁ, হচ্ছে ওয়া আম্মা। ওয়া আম্মা, কুন্না, আমান্না, আতে টান হবে। আমান্না, জি, মাশাআল্লাহ। তিনবার টান হবে হুজুর। হ্যাঁ, না, দুইবার। আতে টান হবে তিনবার আর তিনবার। নাতে টান হবে, আচ্ছা, আর আচ্ছা। নুনে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, জি স্যার। লাম্মা, ওয়া আম্মা, কুন্না, আমান্না। মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। রোল নম্বর 35, মেজর সৈয়দ তানভীর সালেহ। মেজর তানভীর, সৈয়দ তানভীর, আপনি কি আছেন? রোল নম্বর 36, মেজর সিরাজুল ইসলাম। সালাম আলাইকুম স্যার, আমি আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। লাস্ট দুইটা তিনটা ক্লাসেও তো ছিলেন আপনি, তাই না? একটু বলবেন, শুনতে পাচ্ছেন আমাকে? আমি ছিলাম, সবগুলো ক্লাসে ছিলাম, শুধু একটা ক্লাসে প্রথমটাতে ঢুকতে পারি নাই, বাট পরে সবগুলোই ছিলাম। আচ্ছা, ঠিক আছে। আপনি তো হোমওয়ার্ক দিয়েছেন সবগুলো, তাই না? জি আলহামদুলিল্লাহ সবগুলো দিয়েছি। থ্যাংক ইউ। বলেন, এখান থেকে উচ্চারণ করেন। ফালাম্মা জান্নাতিন, না, নাতে টান হবে। জান্নাতিন, গুড। আবার বলেন। জান্নাতিন। হ্যাঁ, যদিও এই আলোচনাগুলো আসবে, তারপরেও এই শব্দগুলো দেখলে আমার বলতে ইচ্ছা করে, তাই আপনাদের বলি। জান্নাতের শেষে যদি গোলতা দেখেন, তাহলে সেটা এক বচন। আর যদি সেখানে এরকম খোলা তা দেখেন, তাহলে সেটা বহু বচন। এই তাটাকে আমরা বলছি খোলা তা। হুম, এটাও তা। আর গোলতা আপনাদেরকে চিনিয়েছি, মহিলাবাচকের যে চিহ্নটা, ওইটাও তা। কিন্তু ওইটা গোলতা, এটাকে আমরা বলছি খোলাতা বা বড়তাও বলতে পারেন আপনি। তো যখন এই ধরনের তা পাবেন জান্নাতে, তখন বুঝবেন ওটা বহু বচনের কথা বলা হচ্ছে। আর যখন একটা গোলতা পাবেন, তখন ওইটা এক বচনের কথা বলা হচ্ছে। ইন্না ইন্নামা ফাইন্নামা
ফালাম্মা জান্নাতিন ইন্নামা ইন্নামা গুড। ইন্নাহু হুতে টান হবে। ইন ইন্নাহু ইন্নাহুম ইন্নাকা ইন্নাকুম ইন্নাহু ইন্নাহুম ইন্নাকা ইন্নাকুম ইন্নি ইন্নি, বলেন আবার। ইন্নি ইন ইন্নাহুম জাহান্নামা। আচ্ছা, এখানে লামের উপরে খাড়া জবর হবে, এটা মানে মিস হয়েছে এইখানে, বলেন। ওয়ালাকিন্না গুড। ইন্নি আন্নাহুম জান্নাহুম না, জান, ওয়ালাকিন আচ্ছা জান্নাহুম হয়ে গেছে, জাহান্নামা হবে। আচ্ছা ঠিক আছে, বলেন। আমি আমি ঠিক। জাহান্নামা জা- জাহান্নাম জাহান্নামা। ইয়েস। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমাকে একটু 30 সেকেন্ড সময় দিবেন প্লিজ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ মেজর সিরাজুল ইসলাম আপনাকে। তাহলে আজকে আমরা পড়লাম হচ্ছে তাসদিদ। তাসদিদ মানে হচ্ছে যেই অক্ষরটার উপর এই বিশেষ টিচার, চিহ্ন। জি প্লিজ। প্রথমে যে আমরা পড়লাম ইন্নি, কিন্তু হ্যাঁ। এটার যে শেষে ইয়া, এই ইয়ার নিচে তো ডাবল ফুটা নেই, যার জন্য এটা তো আলিফ হওয়ার কথাই। জি। আচ্ছা। তো আহ, দিনের নিচে কি দুইটা ফুটা হবে নাকি ইন্নি এটা ফোটা, আলিফের মতো হ্যাঁ পড়তে হবে? হবে, ফোটা হবে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, যদি আপনি দেখেন যে উপরে কোনো চিহ্ন আছে, হ্যাঁ, জি মানে সেটা সুকুন হোক, জবর হোক, জের হোক বা পেশ হোক, সরি উপরের নিচে, তাহলে আবার সে ইয়া হিসেবে কাউন্ট হবে যদি তার ফোঁটা নাও থাকে, হ্যাঁ। কিন্তু সে যদি একদম খালি থাকে, ফোঁটাও নাই কিছু নাই, তাহলে সে আলিফ। হ্যাঁ, জি ফোঁটাও স্যার, নাই বুঝতে কিছুই নাই, তাহলে মানে নো, কোনো সাইনই যদি না থাকে আর কি। জি স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর আসসালাম। একটা বিষয় একটু বলবো। জি শিওর প্লিজ। জান্নাতের বিষয়টা জি জি। আপনি খোলাতা বললেন, এবং যদি আমরা বলতাম অথবা এমনিতে তা বুঝি, হুম হুম। এটা তো বহু বচন বোঝাচ্ছে, তাই না? জি জি। তাহলে আমরা বাগান কেন রেখে রাখলাম, বাগান সমূহ কেন না? আচ্ছা স্যার, এই অর্থের দিকে লক্ষ্য রাখা যাবে না মানে আপাতত আমাদের, আমরা তো আচ্ছা, উচ্চারণের ব্যাপার, এখানে মানে অর্থ আমরা এটা আমাদের। এটা দেখলে আমাদের জন্য এটাও সুবিধা যে বহু বচন আপনি কষ্ট করে যেটা বলে বোঝালেন, জি। এটার সাথে ওই দেখা মাত্র আমরা কিছুটা বুঝে ফেললাম। আচ্ছা, বাগান সমূহ, ঠিক আছে স্যার এবার। অনেক ধন্যবাদ। জি এটা আপনার। কোনো কোনো কারেকশন বা পয়েন্টিং এর জন্য না, না জাস্ট না ঠিক আমার আছে, জি শেখার স্যার, জন্য। জি শিওর, অবশ্যই স্যার, আমি চেষ্টা করবো এবার থেকে ইনশাআল্লাহ। জি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তাহলে আমি আজকে আমাদের যেটা আমরা শিখলাম বা আমাদের ক্লাসে আলোচনা হলো সেটা হচ্ছে এই বিশেষ চিহ্নটা, যার নাম হচ্ছে তাসদিদ, আরেকটা নাম আছে সাদ্দা।
তাসদিদ বা সাদ্দা একই শব্দ। যে আচ্ছা যেই অক্ষরটার উপর সে থাকবে বোঝা যাবে যে সেখানে দুইটা অক্ষর আছে, ওই ওই অক্ষরটা দুইটা আছে এবং তার উচ্চারণ দুইবার হবে। আমি আপনাদেরকে বাংলা একটা শব্দ দিয়ে এটার উচ্চারণ দেখাচ্ছিলাম। উম, যেমন আমরা যদি লিখি রান্না বা হচ্ছে কান্না, তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, সরি, এভাবে যদি আমরা বলি রান্না বা কান্না, এভাবেও আমরা কিন্তু পড়তে পারি, কিন্তু এটা লেখা হয় না এভাবে। এটা লেখা হয় দুইটা দন্তন্যকে আমরা একটা দন্তন্যতে রূপান্তরিত করি, হ্যাঁ, এভাবে। অর্থাৎ দুইটা দন্তন্যকে আমরা একটা দন্তন্যর মধ্যে নিয়ে আসি ডাবল করে। একইভাবে তাসদিদ যে, সেও একই কাজ করে। যখন কোনো অক্ষরের উপর এটা থাকে তখন মূলত সে ওইখানে দুইবার আছে। যেমন আমি যদি লিখি ইন্না, তাহলে আমি এভাবে লিখতে পারি ইন না, অর্থাৎ একটা নুনের উপর হসন্ত আর একটা নুনের উপর জবর, তো দুইটা নুনকে আমি একত্র করে তার উপর তাসদিদ দিয়ে জবর দিয়ে দিলাম ইন্না, এভাবে। অর্থাৎ তাসদিদ যার উপর থাকবে তার উচ্চারণটা দুইবার হবে। এইটা হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়। অনেক ধন্যবাদ আপনারা যারা অংশগ্রহণ করেছেন। রোল নম্বর 37, মেজর শরীফুজ্জামান, আপনি কি আছেন? রোল নম্বর 38, আচ্ছা, উনিও থাকবেন না। রোল নম্বর 39, মেজর রবিউল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাকে না অনেক আস্তে শুনতে পাচ্ছি, একটু প্লিজ যদি। স্যার আমি মোবাইলে, এখন কি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু আস্তে শুনতে পাচ্ছি, মানে সবাইকে যেভাবে পরিষ্কার শুনতে পেয়েছি। স্যার এখন শুনতে পাচ্ছেন স্যার? জি জি, এখন একদম পরিষ্কার শুনতে পাচ্ছি। স্যার আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু আপনাদের খাতাটা নিয়ে আসতে চাই, যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে। আমি একটু কয়েকজনের খাতা দেখাই আপনাদেরকে। প্রথমে দেখাই 10-এ 10 পেয়েছেন এমন একজনের খাতা একটু দেখাই, আগের ক্লাসের হোমওয়ার্কটা। আচ্ছা, তার আগে আমি আগের ক্লাসের আলোচনাটা নিয়ে আসি, তাহলে আরো সুবিধা হবে। আমরা আপনাদেরকে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম, আমরা আপনাদেরকে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেখানে আমরা লিখে দিয়েছিলাম যে যে ফ্রেজটা দেওয়া আছে সেখানে জার মাজরুর এবং মুদাফ ইলাইহি মুদাফের সম্পর্ক করবেন। তো এখানে আলা এসে পরের শব্দটাকে কি করবে? রবিউল ইসলাম, আপনি বলেন তো। আহ, রবিউল ইসলাম, রোল নম্বর 39, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, রোল নম্বর 40। স্যার আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি, জি। স্যার আচ্ছা, বলেন আলা এসে মাকতাবুকে কি করে দিবে? মাজরুর করবে স্যার। তাহলে একসাথে যদি বলি আল আল মাকতাবি। আলাল মাকতাবি। আচ্ছা, এরপরে আবার আমরা আল মাকতাবিকে আল মুদাররিসুর সাথে মুদাফ মুদাফ ইলাইহির যে রিলেশন আছে সেই জি রিলেশনে স্যার। আমরা নিয়ে আসব। তখন মুদাফ কি নেয় না? স্যার আল এবং তানবিন নেয় না।
তাহলে এই আল মাকতাবি থেকে আলটা চলে যাবে। আর জি স্যার। মুদাফিলাহি সব সময় মাজরুর হয়। মাজরুর হয়। তাহলে আল মুদাররিসু আছে, এটা কি হয়ে যাবে? মাজরুর হয়ে গেলে স্যার এটা হবে হচ্ছে আর আল মুদাররিসি। মুদাররিসি। এখন একসাথে যদি বলি আমরা পুরো তিনটা শব্দ, তাহলে হবে হচ্ছে স্যার আলা মাকতাবিল মুদাররিসি। ভেরি গুড। আলা মাকতাবিল মুদাররিসি। তাহলে মুদাফে কিন্তু আল হলো না। এটা খুবই মৌলিক একটা পয়েন্ট, একদম মানে প্রাণ বলতে পারেন এই কনসেপ্টের। সুতরাং কেউ যদি আল দিয়ে দেন তাহলে কিন্তু সেটা ভুল হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, আপনি তো হোমওয়ার্ক দিয়েছিলেন রবিউল ইসলাম, আপনি তাই না? জি স্যার। আচ্ছা, আমি আপনার হোমওয়ার্কটা একটু সবার সামনে নিয়ে আসি যদি আপনার আপত্তি না থাকে। আচ্ছা, এখানে উনি জি স্যার। আহ, আহ, যদিও ওনারটা মিলে গেছে পরের শব্দটার সাথে, অসুবিধা নাই। তারপর আমরা ফুল মার্কস দিয়েছি যে মূল কনসেপ্টটা ঠিক ঠিক ছিল, যে কোনো মুদাফে উনি আল দেয়নি। দেখেন, বিশেষ করে আম, হচ্ছে যে 2 নম্বরটাতে এবং হচ্ছে যে 2, 3, 4, 5, 6 নাম্বারটাতে 2 এবং 6-এ আপনাদের অনেকেই মুদাফে আল দিয়েছেন এবং আমি তাদের ওইখানে মার্ক করে দিয়ে কমেন্ট করেছি। আপনারা একটু কাইন্ডলি চেক করবেন, চেক করে আপনারা একটু মানে উত্তরটা দিবেন। কারণ আমি ওইখানে আপনাদেরকে এখনই কেটে দিচ্ছি না, আমি চাই কি আপনাদের মুখ থেকে বা আপনাদের থেকে সঠিক উত্তরটা বের হয়ে আসুক। ভুল লেখাটা কোনো অসুবিধা না, কিন্তু ভুল লেখার পরে যদি আবার প্রশ্ন করা হয় যে এটা আসলে কি, সেইটা যেন আপনারা নিজেরাই উত্তর দিতে পারেন যে হ্যাঁ এইটা এইখানে আসলে এইটা হবে, তাহলে খুব ভালো হয়। এজন্য আমি প্রত্যেককেই কমেন্ট করেছি, যারা এখনো মার্কস পাননি তারা একটু চেক করে দেখবেন এবং সঠিক আনসারটা দিবেন, তারপরে আমি আপনাদেরকে মার্কস দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখানে যে শীট নম্বর 15-তে 2 এবং 6-এ যারা আল দিয়েছেন মুদাফে, তারা 2 মার্কস কম পাবেন, 8 পাবেন 10-এর মধ্যে। কিন্তু আপনাদেরকে একটু বুঝতে হবে যে কেন আলটা হবে না, একদম মৌলিক জায়গাতে। আর যারা এখনো হোমওয়ার্কটা দেননি তারা দিয়ে দিবেন প্লিজ। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে যাব। আহ, আপনাদের কি কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের আজকে 10ম ক্লাস, এই 10 দিনের মধ্যে কোনো কনসেপ্ট কেন্দ্রিক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে প্রশ্নটা করতে পারেন। আমরা দেখেন শিখেছি আগের 2-3টা ক্লাস আগে যে যার পরের শব্দকে মাজরুর করে দেয়। প্রিপোজিশন প্রিপোজিশন 17টা, আপাতত আমরা শিখছি 6টা। আস্তে আস্তে আমরা আরো 11টা শিখে ফেলবো, কিন্তু কাজ সবার একই, পরের শব্দকে মাজরুর করা। আর এরপরে আমরা শিখেছি মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ আল এবং তানবিন নেবে না, মুদাফ ইলাইহি সবসময় মাজরুর হবে। এভাবে আমরা শিখেছি। আর তারপরে গত ক্লাসে তো এটা শিখলাম। আজকে আমরা আমাদের নতুন ক্লাসে যেতে চাই, নতুন টপিকে যেতে চাই। Okay. আচ্ছা, এখন থেকে আমরা ঠিক 15 মিনিট পরে আপনাদেরকে বিরতি দিব, 10 মিনিটের জন্য। কিন্তু এই 15 মিনিট বা 20 মিনিট, 20 মিনিটই ধরি আমরা, হ্যাঁ, এই 15 মিনিট বা 20 মিনিট আমরা এই মূল টপিকটাকে আলোচনার মধ্যে এনে আপনাদের সবাইকে মানে চাই যে আপনারা সবাই জিনিসটা বুঝে ফেলুন। এখন আমরা যেটা পড়বো এটা সত্যি কথা বলতে অনেক মানে মাদ্রাসা থেকে ভালো রেজাল্ট করা বা যে মানে এটা আমাদের, আমি সবসময় বলি বা আমাদের টিচাররাও বলতো যে এটা তাদের দোষ না, এমন না যে তারা মেধাবী না, কিন্তু আমাদের সিস্টেমের সমস্যা। সেইটা হচ্ছে যে কত প্রকার ও কি কি এভাবে পড়তে পড়তে আমরা ব্যবহারিক ভাবে আসলে শেখা কম হয়। তো আজকে আমরা যে টপিকটা পড়বো এটা অনেক কেই আপনি জিজ্ঞেস করলে আসলে তারা দেখবেন পারবে না, কিন্তু আপনারা এটা জিজ্ঞেস করতে যাবেন না। কারণ একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তর্ক বিতর্ক করার জন্য জ্ঞান শেখে তার ব্যাপারে একটা ভর্ৎসনা করা হয়েছে, খুব খারাপ। তো আমরা কাউকে কষ্ট দেওয়ার জন্য আম, কখনোই আমরা কাউকে পরীক্ষার মধ্যে ফেলে দেব না যে বলেন তো এটা কি। দেখা গেল একজনকে পাইলেন, আপনি জিজ্ঞেস করে ফেললেন, যা ঠিক আছে আপনি তো মাদ্রাসায় পড়েছেন,
বলেন তো এটা কি? এভাবে না করাটা ভালো মানুষের কাজ হবে। আর যদি আপনার দায়িত্ব এসে পড়ে কোথাও কোনো কাজের, সেক্ষেত্রে আপনি জিজ্ঞেস করতে পারেন, সেটা তো অবশ্যই করবেন। তবে হুজুর, জি জি প্লিজ। আমি একটা বিষয় একটু বলতে চাই। জি জি। মানে আমরা আমরা তো সবসময় যে কাজগুলো করি সেটা হচ্ছে সঠিক উদ্দেশ্য নিয়ে, মানে উদ্দেশ্য সৎ, কাউকে ভৎসনা বা কাউকে ক্যাচ করার কোনো প্রবণতা না। জি জি। বাট আমি দেখতেছি, আমি যার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ছি, হুম হুম। আমি আপনার ক্লাস শেখার মানে প্রথম ক্লাসটাতেই প্রথম শিখলাম। আমি এমনিতে অ্যারাবিক কোরআন শরীফ তো মাঝে মাঝেই পড়ি, অত সহকারে কয়েকবার পড়েছি, মিশনে থাকাকালীন পড়েছি। ওইখানে দু একজন মিডল ইস্টের কিছু অবজারভার আমার সাথেই ছিল, ওদের মাধ্যমে কিছু কিছু শব্দ উচ্চারণগতভাবে সঠিক করে চেষ্টা করেছি। তো জি। ওই একই নলেজ নিয়ে যখন আমরা নামাজ পড়তে দাঁড়াই, আমরা ইমামের পেছনে দাঁড়াই, হুম হুম। তখন যখন দেখি যে আপনি যে 8টা শব্দ প্রথমে আমাদেরকে বলে শিখিয়েছিলেন, আকার থাকা সত্ত্বেও আকার উচ্চারিত হয় না, জি। এই যে বিষয়টা হুম হুম। যখন ওইখানে আমি শুনি তখন আকার সহকারে শুনি। উনি আচ্ছা। একজন হাফেজ। হুম হুম। আবার আরেকজনের পেছনে আমি যখন নামাজ দিয়েছি তখন শুনেছি উনি বলছেন আপনি যে উচ্চারণটা শিখিয়েছেন সঠিক উচ্চারণটা, জি জি। উনি বলছেন উনাকে আমি আবার তখন, কারণ আপনার তো ক্লাস আমি করি নাই এর পূর্বে, জি জি। তখন ওনাকে জিজ্ঞাসা করেছিলাম। আমি জি জি। একজনের কাছে শিখে মানে শুনি যে সে সিরাত আল মুস্তাকিম বলছে, হুম হুম। আপনি বললেন সিরাত আল মুস্তাকিম। আমি জি। মক্কাতে নামাজ পড়েছি যখন, তখন উনিও বলল সিরাত আল মুস্তাকিম। হুম হুম। তো এই যে বিষয়টা, এটা আসলে কারণটা কি? আপনি সিরোয়া বলতেছেন কেন? আমি তো এর বাংলা মিনিংও দেখতেছি কোরআন শরীফে উচ্চারণের যে অ্যারাবিক থেকে বাংলা উচ্চারণ, হুম হুম। ওই উচ্চারণ দেখতেছি সিরাত আল মুস্তাকিম লেখা। তো হুম আপনি এটা সিরোয়া বলতেছেন কেন? তো উনি হুম। কিন্তু এটা সঠিক উত্তর দিতে পারেন নাই। হুম হুম। তো উনি জি কিন্তু হাফেজ। জি। এখন আমি একটা জায়গায় শিক্ষক, জি। আমি তো আমার চোখের সামনে একটা স্টুডেন্ট ভুল করলে আমি তো তাকে ছেড়ে দেবো না, আমি অবশ্যই। সৎ উদ্দেশ্য নিয়ে তাকে শেখাবো। জি। তো আমি তো ওই হুজুরকে আসলেই বলতে পারি, হুজুর আসেন আমরা একটু ডিসকাশন করি হ্যাঁ হ্যাঁ বিষয়টা। হ্যাঁ, অবশ্যই। অবশ্যই স্যার, এইখানে আমি ওনাকে সঠিক করাটা কি ভুল হবে? না না স্যার, অবশ্যই না। আহ, একজন মুসলিম হিসেবেও যদি আর একজন মুসলিমের ভুল আমার চোখে পড়ে, তো আমার দায়িত্ব তাকে আহ, পরিকল্পনা করে বুদ্ধির সাথে কৌশলের সাথে সংশোধন করা। দেখা গেল ওই লোকটা সংশোধনে হতে চায় না, এরকম অনেক মানুষ আছে স্যার, আপনি দেখবেন ডিসকাশনে রাজি না, বসতে চায় না। হ্যাঁ। একেবারে না, কারণ উনি আমাকে প্রথমে জিজ্ঞাসা করছে আপনি জি। কার কাছ থেকে শিখছেন। তো আপনি শিক্ষককে, উনি জি কি জি। আমার মানে আমি এখানে বাংলাদেশে যে কয়জন শিক্ষক আছেন জি জি। তাদের সাথে তো আমি আমি মানে আমি আমি বললাম, আপনি তো হাফেজ, আপনার এখন আরো একটু নরম হওয়া ভালো। জি জি। জি। আপনি অ্যারাবিক লাইনে পড়াশোনা করেছেন, আমি ইংলিশ বাংলা লাইনে পড়াশোনা করেছি, সো আমি আপনাকে যদি এত মোলায়েম ভাবে বলতে পারি আপনি মোলায়েম ভাবে গ্রহণ করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি ডিসকাশনের জায়গায় তো আপনি রাগ করে ফেলছেন। তো এরকম কিছু পরিস্থিতি হয় হুজুর, এটা হ্যাঁ হয়। হ্যাঁ, জি স্যার। এখন স্যার কিছু কেউ আছে ডিসকাশনের খুব পক্ষে, নিজেকে সংশোধন করার জন্য খুব খুব উৎসাহী আছে, যে না, আমার যদি কোনো দুর্বলতা থাকে আর সেটা যদি আমার কোনো ভাই বা আমার টিচার কেউ ধরিয়ে দেয়, আমি সংশোধন হতে রাজি। আবার কেউ কেউ আছেন এটাকে পছন্দ করেন না। তো সেটা তো ব্যক্তির উপর নির্ভর করে, কিন্তু অ্যাজ এ মুসলিম আমাদের উচিত আমার অপর মুসলিম ভাইকে সংশোধন করা। জি এবং হুজুর। এবং যদি এটা এমন থাকে যে কোনো ইমামের এই ভুলটা হচ্ছে নিয়মিত, তো তার সাথে বসা যেতে পারে, কৌশলে কথা বলে তারপরে জিজ্ঞেস করা। Correct, হ্যাঁ, correct, কারণ হুজুর। তারও তো একটা জায়গা আছে। এটা কেন আমি বললাম আপনাকে, আমি একটা জায়গায় পড়েছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 ক্যাটাগরি অথবা 10 ক্যাটাগরির বৈশিষ্ট্যের লোকদেরকে সবচেয়ে বেশি আহ, আল্লাহওয়ালা মনে করেন। প্রথম ব্যক্তিটি হচ্ছে যিনি এই কোরআন শরীফ পড়েন এবং কোরআন শরীফ শেখান। জি। আপনি একটা কথা আমাকে বলছিলেন না, কারণ আমি তো একটু ডিফিকাল্টি ফেস করছি অন্য সবকিছু নিয়ে না। আমি আল্লাহর অশেষ কৃপায় আপনি যতদূর পড়িয়েছেন তার এই লাস্টের 2 লেসন বাদ দিয়ে
বাকি লেসন থেকে পরীক্ষা নিলে আমার মনে হয় যে আমি পাস করবো। আচ্ছা, ইনশাআল্লাহ। বাট আমার যেটা আপনার কাছ থেকে জানতে পারলাম, যেটা আপনি আমাকে বলছেন স্যার, আপনি অর্থ বোঝেন না, অসুবিধা নাই, অর্থ মুখস্থ থাকতেছে না, সেখানেও কোনো অসুবিধা নাই, এটা তো আল্লাহর বিষয়। হুম, আপনি সঠিক উচ্চারণ করতেছেন, সঠিকভাবে পড়ছেন। আমার 8টা শব্দকে আকার ছাড়া পড়ার যে নিয়ম, মাদ ব্যবহার করার যে নিয়ম, এ দুটা যদি আপনি সঠিকভাবে করেন, কোরআন শরীফের 80% হয়ে যায়। কতলা অ্যাড করলে সৌন্দর্য বেড়ে যায়। জি জি তো আমি আসলে অর্থ না বুঝলেও অ্যাটলিস্ট আমি উচ্চারণগত ভাবে তো সঠিক করার চেষ্টা করতেছি। জি, এটাও তো নিশ্চিত ভালো একটা প্রক্রিয়া বা অবশ্যই অবশ্যই। উদ্দেশ্য। জি, অবশ্যই অবশ্যই। আহ যেমন স্যার, অনেক আমি একটা শব্দ বলেছিলাম, আপনি রেকর্ডিং এর মধ্যে শুনলে হয়তো পেতে পারেন, যে অনেকে আত্মসমর্পণের যে ইংরেজিটা, এটাকে স্যালেন্ডার বলে। হ্যাঁ, অনেক শিক্ষিত মানুষও বলে। তো হ্যাঁ, আপনি এখন বলেছিলেন সারেন্ডার আর হ্যাঁ সারেন্ডার। হ্যাঁ হ্যাঁ। তো আমার সামনে একদিন একজন প্রফেশনাল মানুষ, যিনি এই শব্দটা প্রায় ব্যবহার করেন, এবং সে কোর্টের একজন, মানে একজন আইনজীবী, তিনিও বলে ফেলেছেন। তো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আসলে এটা কি। তো উনি বেশ আত্মবিশ্বাসের সাথে বলতেছে না এরকম হবে। পরে আমি তাকে ডিকশনারি দেখালাম যে আসলে এল তো নাই এখানে কোনো, আর উচ্চারণটাও শোনালাম, এখন তো উচ্চারণ শোনানো যায় ফোন থেকে। তখন সে মেনে নিছে যে না ঠিক আছে, আমি সংশোধন করে নেব। এখন ওইটা পরিবেশ বুঝে করতে হয় স্যার। অনেক সময় দেখা গেল অনেকে, যে আপনি এই জায়গাটাতে কেন বললেন, আমাকে পরে বলতে পারতেন, এরকমের ব্যাপার আছে। তো আবার অনেকে আছে চাই না আলাপগুলো হোক। হুম, অ্যাবসলিউটলি রাইট, রাইট। তো আমি তো ওই কথা বলার জন্য না আমাদের শেষ পর্যন্ত বসেছিলাম, কেউ নাই। তখন আমি ওনাকে ডেকে সালাম দিয়ে বলছি, একটু বলেন তো হুজুর এই বিষয়টা কি। জি জি। আরে, আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আলোচনাতে। সবাই লক্ষ্য করেন, আমরা এখন যেটা পড়ব, এইটা মাদ্রাসা লেভেলে অনেক উপরের পড়ার লেখা, কিন্তু আপনারা খুব সহজেই ইনশাআল্লাহ জানবেন, পারবেন। আশা করি অতীতে সবাই পেরেছে, আর অতীতে যারা পেরেছে তাদের থেকে আপনারা আরো আরো ভালো যোগ্যতার মানুষ বলে আমি মনে করি। তো আপনারা আরো সহজে পারবেন। কিন্তু প্রথম চোটেই যদি আপনারা বুঝে যান, সেটা সবার জন্য ভালো, আপনাদের জন্য ভালো, আমার জন্য ভালো। একসাথে সবাই বুঝলে আরো ভালো। আর তারপরে যদি অসুবিধা থাকে, কোনো অসুবিধা নাই, আমি এক্ষেত্রে অনেক উদার। আপনারা যে কোনো সময় আমার সাথে কথা বলে এটাকে আরো আবার রিভাইজ করে নিতে পারবেন, রিপিট করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের টপিকটা হচ্ছে নাম, নেমস। আরবিতে নামের বিভিন্ন ধরন আছে। মানুষের নাম, তারপরে হচ্ছে স্থানের নাম। তো আমরা আজকে মানুষের নাম নিয়ে একটু লেখাপড়া করব, কিছু নাম নিয়ে। লক্ষ্য করেন, আপনাদের কাছে যে বই আছে দেওয়া হয়েছে, সেই বইয়ের 7 নম্বর অধ্যায়টা, আর আমাদের 10ম ক্লাস আজকে। প্রথমে লক্ষ্য করেন, নাম শিখতেছি আজকে, ব্যক্তিদের নাম, পুরুষ এবং মহিলা। আমরা প্রথমে এখানে 5টা নাম নিয়ে আসছি, আর আপনাদের মধ্যে থেকেই উচ্চারণ করবেন প্লিজ। শেষ কথা বলেছেন রবিউল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে আসবেন রোল নম্বর 40, নাভিদ কায়সার, মেজর নাভিদ কায়সার। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, নাভিদ কায়সার ভাই, আপনার লেখাগুলো দেখেছি আমি, আপনার লেখাগুলো খুবই সুন্দর, মাশাআল্লাহ। আপনি অনেক ধন্যবাদ স্যার। ভালো টিচার হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন সবার ইচ্ছা থাকে না, যে এটা নিয়ে অনেকের ইচ্ছা হয়, তারা যেন ইনশাআল্লাহ সামনে আগাতে পারে। আল্লাহ তাদের তৌফিক দান করুক। উম, যেমন আপনাদের শাহ আলম স্যারকে অনেকেই চিনবেন, ব্রিগেডিয়ার শাহ আলম স্যার। উনি তো আর্মির, মাদ্রাসায় পড়েননি কখনো, কিন্তু উনি আরবি পড়ান মাশাআল্লাহ। তো এটা একটা বিশাল ব্যাপার। ইঞ্জিনিয়ার উনি। তো এরকম যদি সবাই আগায় আসে, তো যিনি আসলে শিখাবেন তিনি তো আগে শিখবেন। এই শিখতে এসেই মানুষ যখন শিখে যাবে আলহামদুলিল্লাহ, তখনই এই লক্ষ্য উদ্দেশ্যগুলো পূরণ হবে, যে না ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন মানুষ শিখতেছে। তো এটা যে কেউ আসতে পারেন। আমি অনেককেই চিনি যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা অন্য প্রফেশনের, কিন্তু পরবর্তীতে তারা এই কাজগুলোর সাথে যুক্ত হয়েছে। এখন নাভিদ কাসার ভাই, আপনি এই শব্দগুলো উচ্চারণ করেন। স্যার, বিলালুন, গুড, হামিদুন, গুড। সাইয়িদুন, হুম,
হিশামুন, হুম, খালিদুন। এক্সিলেন্ট। আচ্ছা, এই সবগুলো নামই সবাই লক্ষ্য করবেন, কথা যদিও বলবেন শুধু নাভিদ কায়সার, কিন্তু সবাইকে উদ্দেশ্য করে বলছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। এই পাঁচটা নামই পুরুষদের নাম। এখন জিজ্ঞেস করতে পারেন এর বাইরে কি পুরুষদের নাম নাই? অবশ্যই আছে, আমি এই পাঁচটা দিয়ে আপনারা বুঝলে ভালো হবে। এবং এই সবগুলো নামের শেষেই দেখবেন দুইটা পেশ আছে। অর্থাৎ আমরা যদি বলি সাধারণত এক শব্দের এক শব্দের নামে পুরুষদের নামের শেষে দুইটা পেশ থাকে। এই ধরনের নামে বিলালুন, সাইদুন, হামিদুন, হিশামুন, খালিদুন, এভাবে। তাহলে পুরুষদের নামের শেষে সাধারণত দুইটা থাকে, মানে যেহেতু প্রতিটা শব্দ মারফু হয়ে জন্মগ্রহণ করে, তাহলে দুই পেশ থাকে। পুরুষদের নামের শেষে সাধারণত দুই পেশ থাকে, তারা তানবিন নেয়। আমি যদি আরেকটু ক্লিয়ার বলি, যেটা শিখাতে চাচ্ছি সেটা হচ্ছে তানবিন নেয়। এখন আমার একটা প্রশ্ন, এই প্রশ্নটাই আপনাদের কাছে করি, এবং আপনাদেরকে বলেছি যে আমি যে প্রশ্নগুলো আপনাদের করব ক্লাসে, এইগুলাই হচ্ছে আপনাদের পরীক্ষাতে থাকবে। যেমন নাভিদ কায়সার ভাই, আপনি বলেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি বিলাল কি তানবিন নেয়, তাহলে আপনি কি উত্তর দিবেন? স্যার বিলাল তানবিন নাই, এটা পুরুষ বাচক, এই জন্য নেই। এবং তার উচ্চারণটা বলেন। বিলালুন। ভেরি গুড। সাইদ কি তানবিন নেয়? জি স্যার। সাইদুন, ভেরি গুড। পুরুষ বাচক, তাহলে তাই নাই। আচ্ছা আচ্ছা, এখানে যে পাঁচটা নাম দেখলেন তারা তানবিন নেয়। এবার আসেন, এটা একটু উচ্চারণ করেন। স্যার ফাতিমাতুন, ফাতিমাতু। হুম, তারপরে বলেন। আয়েশাতু, হুম, খাদিজ, খাদিজাতু, না, খদিজাতু, এভাবে। খদিজাতু, হুম, রুকাইয়াতু, হুম, রুকয়াতু, হুম, আমিনাতু। গুড। আচ্ছা নাভিদ কেসার ভাই, আপনার কয় ছেলে মেয়ে? স্যার আমার এক ছেলে স্যার। মেয়ে নাই? না স্যার। আচ্ছা, আহ আপনার এক ছেলে, আপনার ছেলে হলে কি আপনি আকিকা দিছিলেন? জি স্যার। কয়টা পশু? দুইটা পশু স্যার। আচ্ছা, তাহলে যখন আপনার ছেলে হয়েছে তখন দুইটা পশু দিয়ে আকিকা দিছেন। তো ছেলেদের স্যার। যখন নাম আমরা দেখছি, তখন দেখতেছি তার স্যার। নামের শেষে দুইটা পেশ আছে। ঠিক জি আছে? স্যার। তাহলে জি স্যার। ছেলে হলে যে দুইটা পশু দিয়ে আকিকা দিতে হয়, তার মানে এই না আছে, আমি জাস্ট মনে রাখার জন্য আপনাদেরকে বলতেছি যে ছেলেদের নামের শেষে সাধারণত তানবিন থাকে, দুইটা, সব দুইটা। আর মেয়েদের নামের শেষে কখনোই তানবিন থাকে না। আমি আবারও বলছি, মেয়েদের নামের শেষে কখনোই তানবিন থাকে না। মেয়েদের নামের শেষে কখনোই তানবিন থাকে না। মহিলাদের নামের শেষে কখনোই তানবিন থাকে না, তারা কখনোই তানবিন নিবে না। খুব গুরুত্বপূর্ণ কথা, আমি আবারও বলছি, মহিলাদের নামের শেষে তানবিন হবে না। তাহলে ফাতিমাতুন এটা কি কখনো হবে? না স্যার। গুড। আইশাতুন কখনো হবে? কখনোই হবে না স্যার। গুড, ভেরি গুড। তাহলে এইভাবে আপনারা মনে রাখতে পারেন যে ছেলে সন্তান হলে যেভাবে করে দুইটা পশু দিয়ে আপনার আকিকা দিতে হয়, তার মানে তারা তানবিন নেয়। মেয়ে হলে একটা, খরচ কম, তাহলে আপনার এখানে একটা হবে, দুইটা কখনো হবে না। স্যার। আচ্ছা, মহিলাদের নাম চেনার আরেকটা লক্ষণ হচ্ছে নামের শেষে গোলতা থাকে। নামের শেষে কি থাকে? স্যার গোলতা থাকে স্যার। যেমন এখানে দেখেন। জি স্যার, প্লিজ আপনি প্রশ্ন করবেন। সালাম আলাইকুম। জাস্ট ওয়ালাইকুম আপনি যেটা আসসালাম। বললেন এটা একটু জি, ধরে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে ফিমেলদের নামে যদি ধরেন আমরা কথা বলতে যে কাউকে যদি ওরকম বলে ফেলা হয় তুন, এটা কি কোনো একটা মানে অফেন্স হবে? কারণ না অনেক না না, ল্যাঙ্গুয়েজে তো অনেক কিছু বোঝা যায় না, না 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 না, এরকম কিছু না। মানে তাই ওটা না? হ্যাঁ ভুল হবে স্যার, মানে বানানটা ভুল ওইভাবে হবে। হয় না, কিন্তু কোনো কোনো অফেন্স না। বানান ঠিক ভুল, আছে, সাধারণ ভুল। সাধারণ ভুল আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সালাম স্যার আলাইকুম। আপনাকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তাহলে মহিলাদের নাম চেনার আরেকটা লক্ষণ কি নাভিদ কায়সার স্যার ভাই নামের শেষে?
স্যার গোলতা থাকবে স্যার, গুড। সাধারণত গোলতা থাকবে স্যার। হ্যাঁ, আচ্ছা, বলার সময় আমরা এভাবে বলি: ফাতেমা, আয়েশা, খাদিজা, রুকাইয়া, আমিনা, এতে অসুবিধা নাই, কিন্তু তাদের তাদের নামের বানানগুলো কিন্তু এরকম। হ্যাঁ, স্যার আচ্ছা, এবার আসেন, কখনো কখনো গোলতা নাও থাকতে পারে। কি বলেছি নাভিদ কায়সার ভাই, বলেন। স্যার স্যার কখনো কখনো গোলতা নাও থাকতে পারে স্যার, যেমন এক্সেপশন। স্যার রওনা, রওনাবু, যাই। সরি জাইনাবু, হ্যাঁ, মারিয়ামু। গুড। এই দুইটাও মহিলাদের নাম, কিন্তু তাদের নামের শেষে গোলতা নাই। তার মানে এইবার আরেকটু পরিষ্কার হলো যে গোলতা না থাকলেও মহিলাদের নাম হতে পারে। হ্যাঁ, কিন্তু জি স্যার। তানবিন কখনো নিবে না। আমাদের আলোচ্য জি স্যার। বিষয় হলো কারা তানবিন নেয় আর কারা নেয় না, তাই এটা খুব জানা দরকার। কাদের নামের জি স্যার। শেষে তানবিন হবে আর কাদের নামের শেষে তানবিন হবে না। তাহলে এই মুহূর্তে এসে দুইটা জিনিস আমরা পরিষ্কার, যে পুরুষদের নাম তানবিন নেয়, মহিলাদের নাম মহিলাদের তানবিন নেয় না, নেয় না। এটা নেয় হচ্ছে না। আমাদের মৌলিক জ্ঞান। এবার কিছু আলাদা বিষয় থাকে বা আছে, সেটাতে যাচ্ছি, লক্ষ্য করেন। তার আগে একটু দেখেন, মহিলাবাচক শব্দ এবং মহিলাদের নামের একটা পার্থক্য একটু আপনাদেরকে বোঝাচ্ছি, লক্ষ্য করেন। মহিলাবাচক শব্দ হচ্ছে মাদ্রাসাতুন, গুরফাতুন। মাদ্রাসাতুন কিন্তু কোনো মহিলার নাম না, শব্দটা স্যার। মহিলাবাচক। স্যার। গুরফাতুন কোনো মহিলার নাম না, শব্দটা মহিলাবাচক। স্যার। কিন্তু মহিলাদের নাম কি? ফাতিমাতু, আয়েশাতু। জি স্যার। মহিলাবাচক শব্দে তানবিন হতে পারে, কিন্তু মহিলাদের নামে কখনো তানবিন হবে না। অর্থাৎ এই জি স্যার। শব্দটা মহিলাদের নাম না, এটা মহিলাবাচক শব্দ, এটাতে তানবিন হবে, কিন্তু মহিলাদের নামে কখনো তানবিন হবে না। জি স্যার। উপরেরটা হচ্ছে কমন নাউন, নিচেরটা প্রপার নাউন। আরো কয়েকটা স্যার। শব্দ দেখি, আপনি উচ্চারণ করেন উপরের দুইটা। স্যার মহিলাবাচক শব্দ: হাদি কতুন, হুম। সাজা, সাজা, সাজারতুন, হাদিকতুন মানে বাগান, সাজারতুন মানে হচ্ছে গাছ। ঠিক গাছ। আছে। আচ্ছা, জি এবার স্যার। মহিলাদের নাম বলেন। খাদিজাতু, খদিজাতু। খাদিজাতু, আমিনাতু, গুড। আচ্ছা, তারপরে বলেন। বাক, বাকরতুন, হুম। সা, সাআতুন। বাকারাতুন আর সাআতুন, বাকারা মানে গাভী, জি সাআতুন স্যার। মানে ঘড়ি, এগুলো ঘড়ি স্যার। মহিলাবাচক শব্দ। এবার মহিলাদের নাম বলেন। রুকাইয়াতুন, না না। রুকাইয়াতু, হ্যাঁ, আর একটা সানি, স- স- সানিয়াতুন, সফিয়াতু। সাফিয়াতু, সাফিয়াতু। হ্যাঁ, গুড। তাহলে পরিষ্কার হলো মহিলা বাচক শব্দ আর মহিলাদের নাম আলাদা বিষয় কিন্তু। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। বাকারাতুন, সাআতুন যেমন মহিলাবাচক শব্দ, তার মানে এই না যে ঘড়ি, সময় এগুলো শুধুমাত্র মহিলাদের জন্যই প্রযোজ্য, জি পুরুষরা ব্যবহার করবে না, এরকম না, এটা সবার জন্য, কিন্তু শব্দটা মহিলাবাচক। স্যার। আচ্ছা, এখন আমরা একটু এক্সেপশনাল কিছু বিষয়ে আসতেছি, যে যাদের নামগুলো পুরুষদের নাম, কিন্তু তারপরেও তানবিন নিবে না। জি প্লিজ, প্রশ্ন করবেন লেফটেন্যান্ট কর্নেল হারুন। স্যার আমার এখানে একটা সিম্পল কোশ্চেন হচ্ছে স্যার, যেহেতু টপিকটা আসলো যে মহিলাবাচক শব্দ, যে কিছু কিছু শব্দ দেখা যাচ্ছে যে আমরা নর্মালি বাংলা বা ইংলিশে যেগুলাকে আমরা জড় বস্তুর মতো মনে করি, সেগুলাকে আরবিতে দেখা যাচ্ছে যে এগুলাকে মহিলাবাচক শব্দ হিসেবে দেখা হচ্ছে। তো আমরা এই মহিলাবাচক শব্দ আর হচ্ছে পুরুষ পুরুষবাচক শব্দ এগুলো বুঝবো কিভাবে? আমরা আপাতত একটা লক্ষণ বলেছি, শেষে গোলতা থাকা। ঠিক আছে, আচ্ছা। আপাতত আচ্ছা। একটা লক্ষণ বলেছি। ভবিষ্যতে যখন আরেকটু সিনিয়র হবেন তখন আরো কিছু বলবো। ঠিক আছে। আচ্ছা। আর ঠিক আছে। আর জড় বস্তু বা জীব বস্তু বলে কথা নাই, এটা আসলে জেনে নিতে হবে। হ্যাঁ, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদকে পুরুষবাচক শব্দ হিসেবে কোরআনে এনেছেন, আর সূর্যকে এনেছেন মহিলাবাচক শব্দ হিসেবে। এখন কেন এনেছেন তিনিই ভালো জানেন।
ওইভাবে করেই আমাদের এখন শিখতে হচ্ছে। হুম, এভাবে। আমি কি বুঝাতে পেরেছি? আপনি শুনতে পেরেছেন, লেফটেন্যান্ট কর্নেল হারুন? রাইট স্যার, রাইট স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমরা ওই যে আচ্ছা, এক্সেপশনে পরে আসি, আমরা তাহলে বিরতি দিয়ে আসি। 10 মিনিটের বিরতি। ঠিক 8টা 31-এ আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগ পর্যন্ত যে আলোচনাটা করেছি তার সারমর্ম হচ্ছে এই যে পুরুষদের নাম তানবিন নেয়, মহিলাদের নাম তানবিন নেয় না। আবার মহিলাবাচক শব্দ বলে কিছু একটা আছে, তারা তানবিন নেয়, কিন্তু মহিলাদের নাম তানবিন নেয় না। এটাই ছিল আমাদের মোটামুটি আলোচনা। আমরা এবার পরবর্তী আলোচনাতে চলে যাচ্ছি। কিছু ব্যতিক্রম নিয়ম আছে। আচ্ছা, এবং এই এই ব্যতিক্রম নিয়ম বা এখন যে লেসনটা হবে এটা শোনার পরে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে ওই ইয়েসে কি হবে, যে তাহলে সব নাম আমরা কিভাবে বুঝবো? বা একটা প্রশ্ন আপনার হতে পারে যে সব নামগুলো কিভাবে জানবো? তো সব নামগুলো আপাতত জানার কোনো প্রয়োজন নাই। আমরা আমাদের ক্লাসে বা আমাদের বইয়ে, আমাদের লেকচারে যে নামগুলো বলবো, এই নামগুলোই যদি আপনারা জানতে পারেন, বুঝতে পারেন, তাহলেই যথেষ্ট। মানে অ্যাকর্ডিং টু কোর্স। আর আস্তে আস্তে সব জানা যাবে ইনশাআল্লাহ। যত কিছু জানতে চান সব ইনশাআল্লাহ জানা যাবে। এখন আমরা আসি কিছু কিছু পুরুষদের নাম। সাধারণ নিয়ম কি, পুরুষরা তানবিন নেয়, অর্থাৎ তাদের জন্মের সময় আকিকা হয় 2টা পশু দিয়ে। ওই ওই মানে ওইটা মনে রাখার জন্য বললাম। কিন্তু কখনো কখনো পুরুষরা একটা পেশ নেয়, তানবিন নেয় না। কখনো কখনো কিছু কিছু পুরুষদের নাম তানবিন হয় না, কখনোই হয় না। তো তাদের সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব। অর্থাৎ তারা কারা? এক, যে সমস্ত পুরুষদের নাম মহিলাদের নামের মতো বানান। নামটা পুরুষদের কিন্তু নামের বানানটা মহিলাদের নামের মতো, সেই সমস্ত পুরুষদের নাম কখনো তানবিন নিবে না। যেমন এখানে 3টা নাম আমি নিয়ে আসছি, আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই। নাভিদ কায়সার, আপনি কি আছেন? জি স্যার, আছি স্যার। প্লিজ আমি নামগুলো পড়ছি স্যার। পড়বেন। স্যার, তালহাতু। তল। তালহাতু। হুম। হামজাতু। হুম। মুয়াবিয়াতু। মুয়াবিয়াতু। এই নামগুলো পুরুষদের নাম নাকি মহিলাদের নাম? স্যার, এগুলো পুরুষদের নাম, কিন্তু এদের নামের লাস্টে গোলতা আছে, এই জন্য তানবিন নিবে না স্যার। ভেরি গুড, ভেরি গুড। এই 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 কথাটাই এই কথাটাই শেখাতে চাচ্ছি সবাইকে, যে নামগুলো পুরুষদের নাম কিন্তু মহিলাদের নামের বানানের মতো এই শেষে গোলতা আছে, তাই তারা তানবিন নিবে না। তাহলে যেই সমস্ত পুরুষদের নামের শেষে গোলতা থাকবে তারা পুরুষের নাম হলেও তানবিন নিবে না, তারা তানবিন ছাড়াই থাকবে। ওকে। আচ্ছা, এবার আমরা কিছু পুরুষের নাম পড়ব যাদের নামের বানানটা 3 অক্ষরের বেশি এবং অনারব। তাদের নামটা আরব না, অনারব। চলুন আমরা এরকম কিছু নাম পড়ে আসি, আপনি পড়েন। স্যার, ইব্রাহিমু। হুম। ইসমাইলু। হুম। ইলিয়াসু। গুড। ইসহাকু। হুম। ইদ্রিসু। হুম। ইয়াকুবু। হুম। সুলাইমানু। হুম। দাউদু। দাউদু। ইউ- গুড, হ্যাঁ হ্যাঁ, হচ্ছে, দাউদু। বলেন। ইউসুফু। হুম। স্যার, ইউসুফু লাস্টেরটা স্যার। জি, আমি চেঞ্জ করে দিচ্ছি, একটু অপেক্ষা করবেন।
আচ্ছা, তাহলে এই নামগুলো আবার একটু পড়বেন প্রথম থেকে। এই নামগুলোর বৈশিষ্ট্য কি? আচ্ছা, মেজর মোহাম্মদ আশরাফ পারভেজ, প্লিজ আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি স্যার, আমাদের কোরআনে বর্ণিত নবীরা ম্যাক্সিমাম নবীরাই বোধহয় স্যার হলো নন আরব নামে পরিচিত বোধহয়। ওই নবীদের নামই আসছে এখানে দেখতে পাচ্ছি। সবাই না, এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা অনারব, আবার আরবও আছে, মোহাম্মাদুন আরব, ঠিক আছে? আচ্ছা, জি জি। তারপরে হচ্ছে তানবিন নামও আছে। অন্য নবীদের নামেও তানবিন আছে, আবার তানবিন থাকলেই যে সে আরব এমন না। কিন্তু হচ্ছে যে এই নামগুলোকে আমরা ওইভাবে ভাগ করতে পারি আর কি, যে তাদের নামের বানানটা 3 অক্ষরের বেশি আর তারা অনারব, এভাবে তাদেরকে বলতে পারি। ঠিক আছে, আরেকবার আমরা একটু রিপিট করি সবাই। আমি বুঝতে পেরেছি। জি, জি, নাভিদ স্যার কায়সার ভাই প্লিজ। স্যার ইব্রাহিম, ইবর। ইব্রাহিম, হুম। ইসমাইল, হুম। তারপর ইলিয়াস, গুড। ইসহাক, হুম। ইদ্রিস, হুম। ইয়াকুব, গুড। সুলা সুলাইমান, হুম। দাউদ, হুম। ইউসুফ। হুম। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। ইমামুল মুরসালিন, আপনি আবার আসবেন প্লিজ। মেজর ইমামুল মুরসালিন, রোল নম্বর 31। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি আসছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তার আগে নাভিদ কায়সার ভাই আপনাকে আরেকটা প্রশ্ন করি। আমরা যে নামগুলো পড়লাম কেবল, এই নামগুলোর বৈশিষ্ট্যটা কি বলেন তো প্লিজ। স্যার যে নামগুলোর 3 অক্ষরের বেশি হুম। এবং বিদেশি নাম, হুম। হুম। সেগুলোর লাস্টে স্যার তানবিন হবে না স্যার। গুড। এই বিদেশি কিন্তু অ্যাকর্ডিং টু আরব, হ্যাঁ, আমাদের না আর জি কি। স্যার। জি স্যার। আরবরা যদি বিদেশি মানে বলে। আরবের বাইরে সব বিদেশি নাম আর কি জি, স্যার, জি, জি, তানবিন হবে না স্যার 3 অক্ষরের বেশি হলে। জি, অনেক ধন্যবাদ। আচ্ছা, ইমামুল মুরসালিন ভাই, আপনি আবার নামগুলো পড়বেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিমু, হুম। ইসমাইলু, হুম। ইলিয়াসু, গুড। ইসহাকু, হুম। ইদ্রিসু। হুম। সরি স্যার, আমার একটু বড় করতে হচ্ছে মোবাইলের নো থেকে। প্রবলেম, জি। ইয়াকুবু, গুড। স্যার প্রথমটা বলছি স্যার। হ্যাঁ। সুলাইমানু, হুম। দাউদু, হুম। ইউসুফু, ইউ। ইউসুফু। হুম। আচ্ছা, অনেক ধন্যবাদ। এই নামগুলো হচ্ছে অনারব স্যার, অনারব এবং তিন তিন অক্ষরের অক্ষরের বেশি। বেশি। এরা কি বেশি নিবে না? এরা স্যার তানভিন নিবে না। গুড। তানভীর নিবে না, এটাই জানতে চাচ্ছি। রাইট। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। তারপরে মেজর আশরাফ পারভেজ, আপনি আসবেন, আপনি আবার আরেকবার নামগুলো পড়বেন, জি সবাই স্যার। লক্ষ্য করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইব্রাহিমু, ইসমাইলু, ইলিয়াসু, গুড। ইসহাকু, হুম। ইদ্রিসু, হুম। ইয়াকুবু। আচ্ছা, ইয়াকুব নবীর নাম কি ছিল? আমরা এর আগে একটা পড়েছি না, হিব্রু ভাষায় বলছিলাম, বলেন তো। আহ, মনে করতে পারছি না। কেউ বলতে পারবেন? ইসরাইল ইয়াকুব, স্যার। ইসরাইল, ইসরায়েল। ইসরাইল, ইসরাইল, সরি সরি, গুড। ইসরাইল। ইসরায়েল বনি হচ্ছে, ইসরাইল এখান থেকে আসছে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, ইসরায়েল।
আর Yeah. খ্রিস্টানরা ইয়াকুব আলাইসাল্লামকে কি বলে বলতে পারবেন? আইজ্যাক। না না না, না, না। স্যার জ্যাকব বলে স্যার। জ্যাকব, জ্যাকব, জ্যাকব। মাশাআল্লাহ, এ তো সবাই আপনারা এক্সপার্ট, মাশাআল্লাহ। আচ্ছা মেজর, আচ্ছা আপনি হচ্ছেন আশরাফ পারভেজ ভাই, আপনি জি, বলতে জি, জি। পারবেন সিএস কি বলতে পারবেন? ওই যে জমি জমায় বলে না সিএস? ক্রিশ্চিয়ান সার্ভে, সিএস, সরাসরি বলতে পারছি। বিফোর খ্রিস্ট, যাকে বলে ক্রিশ্চিয়ান সার্ভে। না না না, সিএস হচ্ছে ব্রিটিশ আমলে জমি জমার যে জরিপ হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। খ্রিস্টপূর্বের আগে না 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 যেগুলো। না 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 না, এটাকে বলা হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে, হ্যাঁ এভাবে, ক্যারেস্টার সার্ভে, সরি স্যার। ব্রিটিশ আমলে যেটা হয়েছে, হ্যাঁ। আর সিএস বলতে পারবেন কি? আহ না, বলতে পারছি না। আচ্ছা, সিএস হচ্ছে পাকিস্তান আমলে যে জরিপ হয়েছে জমি জমার, হ্যাঁ। আচ্ছা, তারপরে বিএস হচ্ছে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে সার্ভে, 72 সালে যেটা হয়েছে, হ্যাঁ। বাংলাদেশ সার্ভে, বিডিএস হ্যাঁ, সার্ভেও বলে। হ্যাঁ, জি জি। তো একটা হচ্ছে সিএস জমি জমার কাগজের ক্ষেত্রে, যেটা ব্রিটিশ আমলে ছিল। আমরা তো একসময় ব্রিটিশের অধীনে ছিলাম 48 সালের আগে, অনেক বছর, 200 বছরেরও বেশি। তো তখন একটা, আর এরপরে পাকিস্তান আমল, এরপরে বাংলাদেশ আমল, এখন আমরা ফাইনাল আমলে আছি। তো একইভাবে হিব্রু, অর্থাৎ যেটা তাওরাত ছিল, সেটা ছিল মুসা জি, আলাইহিস সালামের কাছে, হ্যাঁ। আচ্ছা। সম্ভবত সেইখানে ইয়াকুব আলাইহিস সালামকে ইসরাইল বলা হয়েছে, সম্ভবত, হ্যাঁ। আর স্যার আরবিতে তো স্যার এমনি কোরআন শরীফে অনেক জায়গায় ইয়া বনি ইসরাইলও লেখা আছে। জি 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 জি। আর তা এইটা কি ওই যে ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকেই বলা হচ্ছিল না? হ্যাঁ হ্যাঁ, বনি ইসরাইল যারা ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকেই বলা হয়, অর্থাৎ যারা এখনকার যাদেরকে আমরা ইয়াহুদি বলি, তাদেরকে বনি ইসরাইল বলা হয়। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল যারা, তাদের মধ্যে থেকে একটা গ্রুপ ছিল, তাদের একজনের, ইয়াকুব আলাইহিস সালামের একটা সন্তানের নাম ছিল ইয়াহুদ। সেই ছেলের ইয়াহুদ। বংশধর থেকে যারা হয়েছে তাদেরকে ইয়াহুদি বলা হয়। অ্যাকর্ডিং টু হিস্ট্রি, সকল ইহুদি বনি ইসরাইল, কিন্তু সকল বনি ইসরাইল ইহুদি না, ঠিক আছে? মানে ইয়াকুব আলাইহিস সালামের তো আরো সন্তান ছিল, তাদেরও জি। তো সন্তান ছিল, কিন্তু শুধুমাত্র ওই ইয়াহুদদের যে ফ্যামিলি বা ওইখান থেকে যারা আসছে তাদেরকে বলা হয়। আবার ঐতিহাসিকদের ভিন্ন মতও আছে, যাই হোক সেটা আমাদের জন্য বড় কোনো ইস্যু না। তো তাওরাতকে, তাওরাত হচ্ছে আমাদের ব্রিটিশ আমল, ওইখানে ইসরাইল বলা হতো। এরপরে আসলো হচ্ছে, সরি, হ্যাঁ জাবুর, জাবুর না তাওরাত, ঠিক আছে। তাওরাত হচ্ছে মুসা আলাহিসাল্লামের উপর ছিল। তারপরে হলো ইনজিল, যেটাকে এখন বাইবেল বলা হচ্ছে, কিন্তু বাইবেল সম্পর্কে যেটা হয় যে তাওরাত এবং বাইবেল, তাদের অনুসারীরা ব্যাপক কাটাছেঁড়া করেছে, বিকৃতি করেছে, এবং অনেক অনেক আর কি পরিবর্তন ঘটাইছে অনেক, এটা তারাই বলে। এবং এটার আসলে সংরক্ষণ বা লেখার ব্যাপারে অনেক অনেক মতভেদ আছে। ফাইনালি যেটা আমাদের হাতে আসছে কোরআনুল কারীম, সেইখানে তাদের ইয়াকুব আলাইহিসসালামের আরেকটা নাম বলা হয়েছে ইসরাইল। তাহলে এই স্যার, নামগুলো হচ্ছে, জি প্লিজ। আচ্ছা, আমি স্যার একটু একটা জিনিস একটু জানতে চাই, মানে যে এটা মানে রিলেটেড না, বাট তারপরেও কোরআনে স্যার সূরা ফাতিহায় এক গ্রুপকে বলা হয়েছে পথভ্রষ্ট, আর একটাকে বলা হয়েছে অভিশপ্ত। জি তো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কি তারা হলো পথভ্রষ্ট এবং অভিশপ্ত, একটা হুম, ইহুদি একটা নাসারা, এটাই কি ঠিক? জি জি জি, ঠিক ঠিক। আচ্ছা, তাহলে এই যে বনি ইসরাইল যারা, তারা তো আসলে এক সময় তারা তো আল্লাহর এই নির্দেশ অনুযায়ী চলতো, বা তারা কাজ করতো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতো। তাহলে জি জি। কখন থেকে এরা পথভ্রষ্ট বা এরা হলো বিভ্রান্ত অথবা অভিশপ্ত হলো? বনি ইসরায়েলের আসলে অনেক হিস্ট্রি, হ্যাঁ। সেই আপনার ইয়াকুব আলাইহিসসালামের পরবর্তী তার সন্তান যে ইউসুফ, উনি মিশরের প্রধানমন্ত্রী হন, এবং মিশরের প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি, ওনাদের ইন্তেকালের পরে অনেক পরে যখন পরবর্তীতে ফারাওরা ক্ষমতায় আসে, তারপর থেকেই তো তাদের উপরে বিভিন্ন পরীক্ষা, তারপরে হচ্ছে অনেক অনেক হিস্ট্রি এখানে আছে। তো বনি ইসরাইল কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করেছে জাতিগতভাবে একদম পুরোপুরি, আর শেষ পর্যায়ে এসে তারা এটাকে একদম
আর বিশেষ করে সকল মানুষের উপর ফরজ হচ্ছে যখন নবী আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই তার আনুগত্য করবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যদি মূসাও বেঁচে থাকতো তাহলেও আমার আনুগত্য করতো। তো পরবর্তীতে বনি ইসরায়েলরা যারা ছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করেনি। তারা তো সেইখান থেকেই আর কি এই গ্রুপটা। আর তার আগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক আদেশ নিষেধ বনি ইসরাইল শোনেনি মুসা আলাহিসাল্লাম জীবিত থাকতে। তারপরে হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে আরো যারা নবী আসছে আল্লাহ কখনো বলছে যাও বাইতুল মাকদিস দখল করো যুদ্ধ করে, তারা যায়নি। তারপরে তাদেরকে খাবার দেওয়া হয়েছিল, সেগুলো তারা খেয়ে অস্বীকার করেছে। এরকম অনেক কিছু তারা করেছে। তো এরকম ইতিহাসের বিভিন্ন জায়গা থেকে এসে তাদের শেষ পরিস্থিতি হচ্ছে যে তারা গজব প্রাপ্ত, তাদেরকে আল্লাহ অপমান লাঞ্ছনা চাপিয়ে দিয়েছে। আর আমার কোশ্চেনটা এই কারণে বললাম, কারণ হলো রসুল করিম সাল্লাহ সাল্লামের সময়ও কিছু ইহুদি এবং খ্রিস্টান যারা পাণ্ডিত ছিল বা পণ্ডিত, যেমন জি ওরাকা বিন নাওফল, যেমন খাদিজা জি রাদিয়াল্লাহু তাআলার ভাই, চাচাতো ভাই বা যে একজন আছেন, উনি তো জি জি বলছিলেন যে উনি হলো নবী হিসাবে স্বীকার করবেন। উনি তো জি যদিও ইহুদি ছিল তারপরেও স্বীকার করতে চাচ্ছেন। জি এরপরে যেমন আমরা জানি যে অনেক যে এক সাহাবা অনেক বয়স্ক, উনি প্রথমে ছিলেন খ্রিস্টান, পরবর্তীতে মুসলিম হলেন। হুম 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 জি সালমান আহ ফার্সি। সালমান ফার্সি, জি। তো ওনারা তো আসলে ইয়ে থেকে খ্রিস্টান থেকে পরবর্তীতে মুসলিম হয়েছেন। হুম হুম সেটা এক দুইজনের ক্ষেত্রে হয়েছে, আরো ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম সেও হয়েছে। এরকম মানে ব্যক্তি বিশেষ কিছু কিছু হয়েছে, কিন্তু তারা গ্রুপ ধরে হয়নি। এবং আচ্ছা হয়েছে আচ্ছা কি আচ্ছা, তারা বুঝতে পারছি। তারা তো নিজেদেরকে ওই গ্রুপটাই বলতো। হ্যাঁ, ওই জি। দাবি করতো যে আমরা বনি ইসরাইল, আমরা হচ্ছে আশীর্বাদ প্রাপ্ত। তো সেই ক্ষেত্রে আল্লাহ তাদেরকে ওইভাবেই অ্যাড্রেস করেছেন। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পেরেছি। তারা যেটাতে প্রসিদ্ধ ছিল ওইটাতেই আল্লাহ তাদেরকে অ্যাড্রেস করেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক জি, ইউ। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাদের ক্লাস নিতে গেলে আরো অনেক লেখাপড়া করে আসতে হবে, তো বোঝা যাচ্ছে আর কি। সরি। না না, ঠিক আছে। না, জ্ঞান অর্জন হচ্ছে আলহামদুলিল্লাহ, আমাদের আরবির সাথে সাথে কিছু জ্ঞান অর্জনও হচ্ছে। ঠিক আছে, আল্লাহ সহজ করুক। তাহলে জি জি আমরা দুটো ক্যাটাগরি পেলাম জি পুরুষদের নামের। একটা হচ্ছে জি যাদের নাম মহিলাদের মতো, তারা তানবিন নিবে না। যারা অনারব 3 অক্ষরের বেশি তারাও তানবিন নিবে না। হ্যাঁ, জি জি আচ্ছা। এইবার আসেন আর একটা ক্যাটাগরি, তাদের নামও পুরুষ কিন্তু তারাও তানবিন নিবে না। তাদের নামের শেষে আলিফ আলিফ নুন যুক্ত থাকবে, আলিফ নুন। যেমন আচ্ছা। এই নামগুলো উচ্চারণ করেন। সুফিয়ানু, গুড। মার মারওয়ানু, আহ আফফানু, উসমানু। ভেরি গুড। আলিফ এবং নুন থাকলে সেটা হলো পুরুষবাচক, বাট হলো তানবিন নেবে না। গুড। এই দেখেন শেষে সেটা, হ্যাঁ, আলিফ নুন জি শেষে। জি 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 উসমানু, স্যার। সুফিয়ানু, মারওয়ানু, আফফানু। স্যার। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। এখন আপনাকে দিয়ে আমি প্রথমে শুরু করি, আমরা একটু টেস্ট করি। জি দেখেন, আমি আপনাদের সামনে কিছু নাম আনবো। জি আচ্ছা, একটু প্রশ্ন শুনে আসি। রোল নম্বর 24 প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, একটা প্রশ্ন ছিল যে আপনি বলছেন যে পুরুষদের নাম সবসময় তানবিন আহ, নেয়, হুম হুম আর কিছু কিছু ব্যতিক্রম যেগুলো বলছেন, যে দুইটা ব্যতিক্রম বলছেন স্যার, যে একটা হচ্ছে 3 অক্ষরের বেশি হয় আর অনারব। হুম হুম আবার এখন আর একটা বললাম, তার মানে মহিলা বাচক কি সবসময় 3 অক্ষর হবে? যে আমি বলতে চাচ্ছি যে ধরেন এক পেশ যেগুলোর পিছনে আছে ওইটাকে আমি ধরে নিলাম যে মহিলা বাচক, না কিন্তু না 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 না, মহিলাদের নাম কখনোই তানবিন নিবে না, তার যত অক্ষর থাকুক। না, এখন পুরুষের নামও তো তানবিন নিবে না, তাহলে পুরুষের নামও তো তানবিন ছাড়া আছে, যে এক পেশ হলা যেগুলা হ্যাঁ তিন হ্যাঁ, অক্ষরের বেশি। তিন তাহলে এর অক্ষরের বেশি মহিলা। আছে। আর একটা আছে মহিলাদের নামের মতো তাদের বানান, যেটা আমরা প্রথমে হ্যাঁ, বলেছি। গোলতা জি স্যার। থাকবে নামের শেষে, পুরুষদের নামের শেষে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, জি এই যে স্যার। এইগুলা, এটা। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। আর একটা আচ্ছা হচ্ছে নামের শেষে আলিফ নুন থাকবে। আচ্ছা, আর মহিলাদের নাম 3 অক্ষরের বেশিও থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে, সেটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, জি বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। আচ্ছা, এখন আমরা একটু এটাতে আসি।
আমরা কিছু নাম আনবো আপনাদের সামনে, এবং এটা জি। শেষে কিছু দেওয়া থাকবে না, আপনাদেরকে বলতে হবে। জি, প্রথমে আচ্ছা, আপনি। হামিদুন, গুড, তানবিন হবে এটাকে। গুড, হামিদুন, ভেরি গুড। এটা বলেন। এটা হবে আহ আইসাতু। গুড, এটা তানবিন হবে না। ব্যাখ্যা করেন কেন? এটা হলো ওই গোলতা আছে, এবং হলো এটা হলো মহি- মহিলাদের নামের শেষে আপনি তানবিন সহজ হবে না। সহজে বলবেন মহিলাদের নাম, তাই তানবিন হবে না। মহিলাদের নাম, ইয়েস। তারপরে বলেন। মারইয়ামু, হুম, এটা মহিলাদের নাম। তাই তানবিন দুইটাই হবে না। আমার মেয়ের নাম, একটা ইনফরমেশন। আচ্ছা, মাশাআল্লাহ। জি। আচ্ছা, তারপরে এটা বলেন। মাদ্রাসাতুন, গুড। এটা মহিলাবাচক শব্দ, বাট মহিলাদের নাম না, হ্যাঁ। না, মহি- মহিলা বাচক শব্দ এটা। good। মাদ্রাসাতুনে তাহলে তানবিন হবে। জি। আচ্ছা, তারপরে বলেন। তালহাতু, এটা হলো আহ, যদিও হলো পুরুষের নাম, বা যেহেতু এটা মহিলাদের মতো, এই জন্য তানবিন হবে না। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি। তারপরে মেজর নাজমুল হায়দার, আপনি কি আছেন? রোল নম্বর 33। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, জি প্লিজ। আচ্ছা, তারপরে আহসাবুর রহমান নেই, তানভীর সালেও আজকে। আচ্ছা, সিরাজুল ইসলাম, রোল নম্বর 36। সিরাজুল ইসলাম, মেজর সিরাজুল ইসলাম, আপনি কি আছেন? আচ্ছা, তারপরে হচ্ছে 39 রবিউল ইসলাম, মেজর রবিউল ইসলাম। আচ্ছা, নাভিদ কায়সার, রোল নম্বর 40। জি স্যার, আছি স্যার। আচ্ছা, এখন আপনি বলুন, এটা বলেন। স্যার ইব্রাহিমু। গুড। এটাও তানবিন নিচ্ছে না, কারণটা কি বলেন? স্যার এটা অনারব শব্দ স্যার। গুড। অনারব 3 অক্ষরের বেশি, হ্যাঁ। জি স্যার, অনারব 3 অক্ষরের বেশি স্যার। তারপরে সুফিয়ানু। হুম, স্যার একই লজিক স্যার, না না অনারব আল তিন না না, অক্ষরের বেশি। শেষে আলিফ নুন। স্যার এটা আলিফ শেষ, নুন আছে স্যার। শেষে আলিফ নুন। শেষে আলিফ নুন আছে, এই কারণে হবে না স্যার। তারপরে স্যার রুকিয়াতু। রুকাইয়াতু। রুকাইয়াতু। স্যার এটা আহ, মেয়েদের নাম স্যার, এই কারণে তানবিন হবে না স্যার। গুড, স্যার গুরফাতুন, এটা ভেরি গুড, মহিলাবাচক শব্দ স্যার, গুড, এই কারণে তানবিন মাশাআল্লাহ হবে স্যার। মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। রোল নম্বর হচ্ছে আবার 31 থেকে আসি, ইমামুল মুরসালিন, জি স্যার। স্যার শুনতে পাচ্ছি স্যার, আসসালামু আলাইকুম। প্লিজ। হামিদু। না না, এই যে কি দেখতে পাচ্ছেন, সিন। তিন স্যার। স্যার সাঈদুন। সাইদু। স্যার সাইদু। সাইদুন, এটা হবে, সাইদুন, রাইট স্যার। হ্যাঁ, সাইদুন। রাইট স্যার, সাইদুন। হ্যাঁ, সাইদুন। সাইদুন তানবিন নিয়েছে, ঠিক আছে। রাইট স্যার। ওকে, তারপরে বলেন। মারিয়ামু। মারিয়াম, মারিয়ামু। মহিলাবাচক স্যার। আবার বলবেন। মারিয়ামু, হ্যাঁ, তানবিন নিবে না, তাই না? কেন তানবিন নিবে নিবে না না? স্যার। স্যার এটা মহিলাবাচক, সেই জন্য তানবিন নিবে না। মহিলাদের নাম। মহিলাদের মহিলাদের নাম, রাইট নাম। স্যার। মহিলাবাচক না, মহিলাদের নাম স্যার। মহিলাবাচক হচ্ছে কমন নাউন, আর মহিলাদের প্রপার নাউন। হুম হুম, গুড। হামজাতুন। হামজা, হামজাতু, হামজা তু। রাইট গুড। স্যার। এটার ব্যাপারে বলেন। এটা স্যার মহিলাবাচক। না না না, এটা পুরুষদের নাম, কিন্তু এটা মহিলাদের নামের মতো বানান, হ্যাঁ। বানান স্যার, রাইট স্যার। এজন্য সেটাতে তানবিন হবে না। তানবিন হবে না। ইল ইয়াসু। হুম, ইল ইয়াসু অনারব, 3 অক্ষরের বেশি।
তানবিন নিবে না, পুরুষদের নাম তানভীর নিবে যদিও। না, হ্যাঁ, রাইট স্যার, যদিও পুরুষদের নাম। ইলিয়াস। হ্যাঁ, ইলিয়াস অনেক মানুষই নাম রাখে। ইলিয়াস রাইট একজন স্যার, নবী ছিলেন। রাইট স্যার। ইলিয়াস, ইলিয়াস নবী সম্পর্কে কোরআনে অল্প একটু আছে। ওয়াযকুর ফিল কিতাবি ইলিয়াস ইন্নাহু রাইট, কানা সিদ্দিকান নাবিয়্যা, শেষ। ইলিয়াস সম্পর্কে আর কিছুই জানা যায় না। আর বাকি যা কিছু জানবেন এগুলো আসলে অতটা অথেন্টিক না। ইলিয়াস রাইট নবী স্যার, সম্পর্কে কোরআনুল কারিমে খুবই সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে, হাদিসে একদমই নেই বললেই চলে আর কি। রাইট ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। এখন রোল স্যার। থ্যাংক নম্বর ইউ স্যার, আসসালামু আপনাকে আলাইকুম। অনেক ধন্যবাদ। রোল নম্বর 31 থেকে 40 যারা ছিলেন তারা সবাই অংশগ্রহণ করে ফেলেছেন, আবার এর মধ্যে অনেকেই এখন নাই। তো আপনাদের মধ্যে থেকে একটু আসেন যারা ক্লাসে ছিলেন, আমরা একটু চেক করি যে আপনারা বুঝতে পেরেছেন কিনা বিষয়টা। আমরা মূলত শিখছি যে কোন নামটা তানবিন নেয়, কোন নামটা তানবিন নেয় না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সালামু আলাইকুম স্যার। স্যার, রোল 27 আছি স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি হচ্ছেন শহীদুল্লাহ আল মাসুম, তাই না? আপনি একটু মিউট হয়ে গেছে, আনমিউট করবেন প্লিজ। জি স্যার। আচ্ছা, জি আপনি বলেন। বিলালুন। গুড। তারপরে স্যার ফাতিহাতু। না, ফাতি, এক পেশ হবে। ফাতি। ফাতিমাতু। গুড, ফাতিমাতু। ফাতিমাতু। গুড। ফাতিমাতু। ফাতিমাতু, আচ্ছা এটা সম্পর্কে বলেন। মহিলাদের নাম স্যার, এই জন্য এক পেশ হচ্ছে স্যার, তানবিন হচ্ছে না। গুড। সাজারহ। সাজা, সাজারাতুন। গুড। সাজারাতুন মানে হলো গাছ। গাছ, জি স্যার। তাহলে এটা সম্পর্কে বলেন। স্যার এটা হচ্ছে আহ পুরুষবাচক শব্দ, এই জন্য না, তানবিন নিচ্ছে স্যার। মহিলাবাচক শব্দ। স্যার স্যার, মহিলাবাচক শব্দ আহ কমন নাউন, এজন্য তানবিন নিয়েছে। হ্যাঁ, তানবিন নিচ্ছে, জি স্যার, আমি উল্টা বলেছি আসলে। মারিয়ামু। এক পেশ হবে স্যার, মহিলাদের নাম। আচ্ছা, মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু নাম বলছি। মাকসুদুন নাইম, আপনি কি আছেন? সালামু আলাইকুম স্যার, আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে স্যার। আমরা কিন্তু এখন আপনার হাত হোমওয়ার্কটা পাচ্ছি না, হোমওয়ার্ক দিবেন না? স্যার ইনশাল্লাহ দিয়ে দিব স্যার, একটু এই সপ্তাহটা ব্যস্ত ছিলাম, এই সপ্তাহে শুক্র শনিবারের ভিতরে ইনশাল্লাহ দিয়ে দিব আচ্ছা স্যার। ঠিক আছে, হোমওয়ার্কটা দিয়ে দিবেন আশা করি। আচ্ছা, আপনি কি আজকে ক্লাসে তো ছিলেন পুরোপুরি, আপনার কি বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, আপনি কি বলতে চান, কয়েকটা শব্দ আপনাকে জিজ্ঞেস করি জি স্যার, বলতে পারেন স্যার। প্লিজ। এইখান থেকে বলেন এটা। মুআ মুআইয়াতু। তু, গুড। এটা সম্পর্কে বলেন, এটা পুরুষদের নাম। মহিলাবাচক স্যার, এটা না না না, মহিলাদের পুরুষদের নাম কিন্তু মহিলাদের নামের মতো বানান, মতো। জি, এই মহিলাদের জন্য আমার এটা মতো বানান। তানবিন নিবে না। হ্যাঁ, মুয়াবিয়া, আমরা নাম শুনেছি না, একজন সাহাবী ছিলেন জি জি, মুয়াবিয়া মুআবিয়া। রাদিয়াল্লাহু আনহু। একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, কাতেবে ওহী মানে ওহী লেখক ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালক ছিলেন। গুরুত্বপূর্ণ সাহাবী আর কি। আচ্ছা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তারপরে বলেন। ইসহাকু, ভেরি যেহেতু অনারবীয় নবী এই জন্য। গুড। এটা পুরুষবাচক। আফফান। আফফা, শেষে কি আফফান হবে? নূহ। গুড। নূহ হবে। হ্যাঁ, এটা শেষে আলিফ নুন আছে যেন তানবিন নিবে না। জি আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। জি, তাহলে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন কারা তানবিন নিবে আর কারা তানবিন নিবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আগামী 2-3টা ক্লাসের জন্য খুব দরকার। তো আশা করি বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা হবে না। লেকচার থাকলো, আপনারা যে বই পেয়েছেন সেই বইয়ের 7 নম্বর অধ্যায়টা পড়লে এগুলো সব আবার পাবেন। কোনো কিছু না বুঝলে তো সার্বক্ষণিক টিচার সহযোগিতার ডেস্ক আছে আর কি, আপনারা
জেনে নিতে পারবেন। কিন্তু আপনারা সবাই আশা করি যে আহ, পিছিয়ে যাবেন না, সাথে সাথে থাকবেন। জি স্যার, প্লিজ। হুজুর আসসালামু আলাইকুম। আমি অনারবীয় রসুল বা নবীদের যে নামগুলো আছে, জি। এই নামগুলোকে অনারবীয় বেসিসটা একটু যদি বলতেন, আমি আসলে হয়তো বা মিস করেছি। আচ্ছা স্যার, এই অনারবীয় বলতে কি, আরব বলতে তো স্যার আমরা আরবি ভাষাভাষী মানুষদেরকে বুঝি। হ্যাঁ। তো এনারা আরবি নবী ছিলেন না, এনাদের ভাষা আরবি ছিল না। এনারা আর একটা জায়গা থেকে, মানে আরবের বাইরের নবী ওনারা, বা আরবি ভাষাভাষী নবী না। আমি কি বুঝাতে পেরেছি স্যার? জি হুজুর, মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্ভবত ইরাকের ইরাক। ইরাকের মানুষ, জি, জি। আচ্ছা। তো তখনকার ওখানকার ভাষা তো অ্যারাবিক হ্যাঁ, ছিল না। আরবিক ছিল না। ঠিক এরপরে আছে। হলো যে ওনার উনি যারা চলে ছেলে আসছেন প্যালেস্টাইন, এবং এবং মক্কা, আর একটা গেল, হযরত ইসমাইল চলে গেলেন মক্কাতে। মক্কাতে। হ্যাঁ হ্যাঁ। তো ওনার ওনারাও তো হিজরত বংশ করে অনুযায়ী গেছেন। কি আপনি বলতেছেন, মানে ইসমাইলও দেখলাম, ইসমাইল, মাইলু বলছি আমরা, হুম হুম। ইসমাইল, ইসমাইলিউ। যে ইসমাইলও, স্যার এনারাও তো বাবার সাথে তো ছিলেন। জন্ম জন্মগ্রহণ ইয়েতে করলেও মক্কাতেই তো উনি। গেলেও স্যার মক্কাতে তখন কোনো কোনো মানুষ ছিল না। হুম। আচ্ছা, কোনো তখন মানুষ কি ছিল না অ্যারাবিক? ওইখানে থেকে স্যার। একটা বাণিজ্য কাফেলা পরবর্তীতে ওনার মা, উনি যখন ছিলেন, এবং ইব্রাহিম আলাইসাল্লাম তো এখানে যেতেন, উনি ওই যে ঘর তৈরি করলেন, কাবা ঘর যেটাকে বলা হয়। একটা বাণিজ্য কাফেলা পরবর্তীতে এখানে আর কি বসত বাড়ি তৈরি করে। হ্যাঁ, এরা বাইরে থেকে আসছিল, ইয়েমেন থেকে আসছিল। জি বনু জুরহুম স্যার। বনে, আচ্ছা, জি জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কে বললেন? স্যার রোল 27। আচ্ছা, মাশাআল্লাহ, আপনাদের ক্লাসে তো আমার অনেক লেখাপড়া করে আসতে হবে। আচ্ছা, তো এরা স্যার এসে তারপরে এখানে বসত বাড়ি হলো, দেন এখানে আরবি ছড়ালো, এবং সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। হ্যাঁ, এই 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 ঠিক এই আছে হুজুর, এখান ঠিক থেকে। আছে। আমার খালি ডাউটটা ছিল, অ্যারাব ওয়ার্ল্ড বলতে আমরা ইরাককেও ধরি। এখন ধরি স্যার, এখন ধরি। জি জি। ওই কারণ অনারব দেখে আমি ওটাই ইয়েটা করতেছিলাম। ঠিক আছে জি, হুজুর, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আরো যারা প্রশ্ন করতে চেয়েছেন, প্লিজ, লেফটেন্যান্ট কর্নেল রুম্মান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। আসলে স্যার তিনটা প্রশ্ন, হুম হুম। যদি টাইম হয় আমি একটু করতে চাই। শিওর, প্লিজ। প্রথম প্রশ্নটা স্যার আমার স্যারের আগের কোশ্চেনের লাইন ধরেই, আমরা যারা মুসলিম, আমাদের তো আসলে আমরা ট্রাই করি এখনকার সময়ে আমাদের বাবা মারা বা ইভেন আমরাও আমাদের ছেলে মেয়েদের নাম রাখার ক্ষেত্রে আমরা কুরআনুল কারীম থেকে কোনো একটা ওয়ার্ড নিয়ে ওইটার মিনিং দেখে, ভালো একটা মিনিং দেখে ওইটা নাম রাখার চেষ্টা করি। হুম তো হুম। এইটা ডিটারমিনেশনটা কি হবে আসলে? এইটা কি অ্যারাব নাম নাকি নন অ্যারাব? এইটা হচ্ছে গিয়ে আমার ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, আহ, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই সেম এইটার লিংক ধরেই আমাদের দেশে যে প্র্যাকটিস যেটা আছে, অনেক ক্ষেত্রে কোরআন শরীফ থেকে না একটা ওয়ার্ড নিয়ে নাম রাখা হয়। এই নাম অনেক সময় ছেলেদেরও হয়, মেয়েদেরও হয়ে যায়। হুম লাইক আমি নিজেই আমার আমার নিজের নামটাই আমি দেখেছি, মেয়েদের নামও রুম্মান আছে। তো হুম। আবার আমি এই কিউরিসিটি নিয়ে আপনার কাছ থেকে এই জিনিসটা আজকে যখন শেখাচ্ছিলেন, আমি সূরা আর রহমান থেকে বের করে দেখলাম যে ডালিম, রুম্মানুন লাস্ট। ডালিম। হ্যাঁ, জি, এটা আমি জানি অর্থটা। আমি বললাম যে তাসদিদ আছে, তার মানে এটা হয়তোবা পুরুষবাচক শব্দ। আচ্ছা, বাট শেষে দেন, শেষ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। হ্যাঁ। তো আপনার আপনার এইখান থেকে আমি পিক করে আমি যেটা বুঝলাম আর কি। বাট হুম আমাদের দেশে আমি নিজেই বললাম যে ইভেন আমার সঙ্গে কাজ করে এক অফিসারের নামেও আমি রুম্মান দেখেছি। হুম হুম এইটা একটা। আর থার্ড কোশ্চেন হচ্ছে গিয়ে, আমরা যারা মুসলিম আছে আমাদের দেশে এরকমও অনেক সময় আমি দেখেছি যে বাংলা নাম হুম রাজিবুল ইসলাম, রাজীব হুম শব্দটাই বাংলা শব্দ, এটার হুম সঙ্গে একটা উল যোগ করে হুম হুম। এটাকে একটা অ্যারাবিক একটা ইয়া চলে আসতেছে। তো এইটা কি আসলে কতটুকু জাস্টিফাইড? থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আপনার তিনটা প্রশ্ন, একটা নাবের ক্ষেত্রে ইব্রাহিম ইসমাইল, এগুলো কি আরো আরবি নাম হবে কিনা? না, এগুলো আরবি শব্দ না।
আল কোরআনে এমন অনেক শব্দ আসছে যেগুলো আরবি শব্দ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসছেন। তো ইব্রাহিম ইসমাইল কোরআনে এসেছে নবীদের নাম নিঃসন্দেহে, কিন্তু শব্দগুলো আরবি শব্দ না। এক নাম্বার। দুই হচ্ছে, আপনি বলেছেন রুম্মান, এবং অনেক ক্ষেত্রে অনেক নাম আছে যেটা মহিলা পুরুষ দুজনই রাখে। নাম রাখার ক্ষেত্রে ইসলামিক যে নীতিমালা সেটা ফলো করলে এইগুলো সমস্যা হয় না। যেমন রুম্মান যদি কোনো মহিলা রেখে রাখে তাহলে সেটা ঠিক নাই, মানে নামটা মানে যথাযথ না, এটা আর কি হয় না। মহিলাদের নামগুলোর প্যাটার্ন আপনি যদি দেখেন তাহলে ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার পরবর্তী সাহাবারা যেভাবে তাদের মহিলাদের নাম রেখেছে সেভাবে ওইভাবে করে নামগুলো আসে না। আর তিন বলেছেন যেটা, সেটা কি আমি একটু ভুলে গেছি, 3 নাম্বার প্রশ্নটা কি ছিল? 3 নাম্বার ছিল স্যার ওই যে বাংলা ওয়ার্ডের সঙ্গে আচ্ছা, জি। মানে একটা এখন উল বা হ্যাঁ, উল যোগ করে যদি আপনি আনেন, যেমন রাজীব, রাজীব কিন্তু আরবিতে হয়। হ্যাঁ, মানে রাজীবের একটা অর্থ আছে। যেমন আমি যদি বলি, আচ্ছা, রাজিবুন মানে হচ্ছে সম্মানকারী, ঠিক আছে আরবিতে রাজিবুন। তাহলে রাজিবুল ইসলাম মানে ইসলামের সম্মানকারী হতে পারে। হ্যাঁ, এখন সবারটা হয়তো ওইভাবে না হতে নাও পারে, কারণ সবাই তো সবার নামটা আরবিতে আসবে না, কিন্তু রাজীবের যেটা বললেন ওইটা আরবি নাম হতে পারে। এখন কে কি নাম রেখেছে সেটা আরবিতে হয় কিনা এটা দেখে তারপরে আসলে বলা যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। জি, আপনাকে অনেক ধন্যবাদ। তারপরে প্রশ্ন করতে চেয়েছেন হচ্ছে, জি, মাকসুদুন নাইম, প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আসসালাম। এই কোশ্চেনটা রিলেটেড, আজকের পড়ার রিলেটেড স্যার। একটা জি যেটা স্যার। রুলস ছিল যে 3 অক্ষরের বেশি অনারবীয়দের নবী রাসূলদের নামের শেষে এখানে তানবিন হবে না। হুম হুম বাট যদি 3 অক্ষরের কম হয় হুম হুম সেই রকম ক্ষেত্রে কি হবে? লাইক হযরত ঈসা আলাইহিস সালাম, হুম। ওনার নাম তো 3 অক্ষরের ভিতরে, এই ক্ষেত্রে কি হবে? আচ্ছা, সুন্দর প্রশ্ন করছেন, ওইটাতে আমরা আসব। হতে পারে, তানবিন হতে পারে। ঠিক আছে, আপনি তো মানে কোয়েশ্চেনটা ভ্যালুয়েবল। হতে পারে, সেটা আমাদের বইয়ে আছে আবার ক্লাসেও আসবে। হ্যাঁ, যেমন আচ্ছা নূহুন, নূহুন যে নবীটা, এবং লুতুন, এই দুইজনের নামে তানবিন হবে। নূহুন এবং লুতুন, আপনার বইটা পড়বেন, 7 নম্বর অধ্যায়টা একটু পড়বেন, তাহলে এই উত্তরগুলো সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বইয়ের 7 নম্বর অধ্যায়টা আপনারা হোমওয়ার্ক করার আগে পড়ে নেবেন, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। নূহুন এবং লুতুনে তানবিন হবে, যদিও তারা আরব না। থ্যাংক ইউ আপনাকে প্রশ্নটা করার জন্য। জি, আমি 7 নম্বর অধ্যায়টা ওটা দেখেছি, ঈসাটা পাইনি, এই জন্য আমার আচ্ছা, ডাউট ঈসা, হতো। তো ঈসার নূহ ব্যাপারটা এবং পরের ক্লাসে আসবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঈসা একটা ভিন্ন ধরনের নাম, ওটা পরে আসবে। আচ্ছা, ঠিক আছে, জি, আচ্ছা, জাযাকাল্লাহ। জি, আপনাকে অনেক থ্যাংক ইউ। ধন্যবাদ। লেফটেন্যান্ট কর্নেল আসসালাম। মাসুম। স্যার একদম লাস্ট মিনিট একটু কনফার্ম করার জন্য, আমরা যে আরবীয় নবী রাসূল বলছিলাম, হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম, শুআইব আলাইহিসসালাম এবং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চারজনকেই কি আমরা হিস্ট্রিক্যালি নরমালি আরব জি জি থেকে আসা নবী ধরি, তাই জি তাই তো? জি 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 জি, জি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি কিভাবে এটা বের করলেন? স্যার আমি মিশনে থাকা অবস্থায় একটু আমি সিরাহ পড়েছিলাম, তো ওই সময় যেহেতু তাদের এই হিস্ট্রি গুলো এসেছিল, আমি আচ্ছা। এই হুদ আলাহ ইসলাম, সালিহ আসলামের জীবনী বা তাদের পুরো হিস্ট্রিটা পড়েছি। হুম সেই হুম হিসেবে আমার কাছে মনে হলো। আর মুসা আলাহ ইসলামের জীবনী যেহেতু পড়েছিলাম, ওখানে সোহাইব আলাহ ইসলামের কথা উল্লেখ আছে, যেহেতু তার মেয়ের সাথে বিয়ে হয়েছিল, সেই থেকে আমি জাস্ট জিজ্ঞেস করলাম কনফার্ম মাশাআল্লাহ, করার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ, আপনারা তো অনেক জ্ঞানী মানুষ, আমি আপনাদের সাথে না না না, কতক্ষণ যাব। শেখার আচ্ছা, যাই চেষ্টা হোক, করছি। আল্লাহ আমাদের সহযোগিতা করুক। মাশাআল্লাহ, অনেক কিছু জানেন আপনারা। হ্যাঁ, আপনি যে চারজনের কথা বলেছেন, আমি প্রথমেই আনতে চাচ্ছিলাম না, লোড হয়ে যাবে। তো যেহেতু আপনি বলেই ফেলছেন, এই চারজনকে আমরা ধরতে পারি। হুম, আর বাকি যাদের নাম কোরআনে এসেছে তাদের মধ্যে আর কেউ না, যাদের নাম কোরআনে এসেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেই দিছেন যে এই কোরআনের মধ্যে আমি তোমাকে কারো কথা বলেছি, কারো কথা বলিনি, কিছু নবীর কথা জি স্যার, বলেছি, জি কিছু স্যার। নবীর কথা বলিনি। তো সেভাবে 25 জনের নাম এসেছে। কেউ কেউ আরো বলেন যে
জি অন্য স্যার, 25 জন। জি হ্যাঁ স্যার, আবার কাউকে ম্যাক্সিমাম হ্যাঁ সাপোর্টেড। হ্যাঁ হ্যাঁ কাউকে জি গুড, দারুণ। এই তো আপনার তো মাশাআল্লাহ অনেক জ্ঞান আছে, একাডেমিক কথা বলতে পারেন। আবার আবার কেউ বলেছেন লুকমান আলাইহিস সালাম হচ্ছে নবী, আবার বিভিন্ন ভাবে আসছে, যাই হোক সেটা সমস্যা না। তো শুধুমাত্র এই চারজনকে আমরা ধরতে পারি ওই ওই সেন্সে। ওকে, অনেক ধন্যবাদ। আমি আপনাদেরকে যে হোমওয়ার্কটা দিব সেখানে কিছু নাম দেওয়া থাকবে, ওই নামের শেষ অক্ষরে আপনাকে হরকত দিতে হবে। হরকত বলতে শেষে পেশ দিবেন, এক পেশ না দুই পেশ, এটা আপনাকে বুঝে বুঝে দিতে হবে। অর্থাৎ কে তানবিন নেয় কে তানবিন নেয় না, এটা হচ্ছে আপনার পরীক্ষা হবে আর কি, হোমওয়ার্কের মাধ্যমে যে আপনি শিখতে পেরেছেন কিনা। আমরা আমাদের কথা মতো চলে আসি। আমরা আজকে আমাদের নামাজের মধ্যে যে সানাটা পড়া হয় তার আরেকটা সানা, এর আগের দিন যেটা পড়েছি সেটাও পড়া হয়, এবার আরেকটা নিয়ে আসছি। এইটা ওইটার থেকে শক্তিশালী হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়াতেন, তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়ার আগ পর্যন্ত যে চুপ থাকেন, আপনি কি পড়েন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি এইটা পড়ি। এটার অর্থটা হচ্ছে এরকম যে হে আল্লাহ, আপনি আমার আর আমার গুনাহগুলোকে এমন দূর করে দেন যেভাবে করে পূর্ব পশ্চিমের দূরত্ব আছে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমের যে দূরত্ব, আমার থেকে আমার গুনাহ অপরাধকে আপনি এরকম দূরে সরায় দেন। আর আপনি আমাকে আমার গুনাহগুলোকে আমাকে ধৌত করেন, গুনাহগুলো থেকে আমাকে ধৌত করেন যেভাবে করে সাদা কাপড় থেকে ময়লা পরিষ্কার করা হয়। হ্যাঁ, এবং আপনি আমাকে আমাকে ধৌত করেন বরফ পানি শিলা দ্বারা, অর্থাৎ আমাকে একদম পরিশুদ্ধ করে দেন, এটার অর্থটা তাই। আমরা একটু আসি, প্রথমে নাভিদ কায়সার ভাই আপনি আসেন, আমি আপনার সাথে সাথে আমার সাথে সাথে পড়বেন, তারপর আপনি নিজে স্যার, নিজে বলবেন। স্যার। বলেন আল্লাহুম্মা বাঈদ বাইনি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া ওয়া বাইনা খতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। কামা বাআত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া মিনাল খতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াদু মিনাদ দানাস। কামা কামা ইউনাক্কাস কামা কামা ইউনাক্কাস ইউনাক্কাস সাওবুল। হ্যাঁ স্যার পারবো স্যার। কামা হ্যাঁ ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। গুড। আল্লাহুম্মা গসিল আল্লাহুম্মা গসিল খতায়ায়া খতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। বারাদ, হ্যাঁ। আচ্ছা বলেন এবার আপনি নিজে নিজে। স্যার একটু একটা ছোট্ট ডাউট ছিল স্যার, হুম, বলবো জি স্যার? প্লিজ প্লিজ। স্যার একদম নিচের লাইনে স্যার, আল্লাহুম্মা গসিল, হুম হুম। স্যার এই সানাটা স্যার আমি পড়ি স্যার। এখানে স্যার আমি শিখেছি আল্লাহুম্মা গসিল নি, আচ্ছা এখানে নি দেখছি না, এই জন্য বলছি স্যার। নি পড়েন তাই? আচ্ছা আমি হাদিস থেকে এনেছি, এখন নি আচ্ছা স্যার। বললে অর্থ তো কোনো সমস্যা নাই আমাকে আর কি, হ্যাঁ। তো স্যার বুঝতে এরপরে পারছি। এখানে আছে যে নিটা হাদিসে নাই, আমি যেখান থেকে কপি করেছি, অন্য হাদিসে বুঝছি থাকতে স্যার। পারে। জি স্যার, স্যার শুরু করছি স্যার। জি। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বাআত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়ায়া কামা ইউনাক্কাস সাওবুল আহ, আবিয়াদু মিনাদ দানাসি। হুম আল্লাহুম্মা আল্লাহুম্মাকসিল খাতায়ায়া হুম বিল মাই হুম ওয়াশালজি হুম ওয়াল বারাদ। গুড।
তাহলে খ আর খা এই দুইটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, স্যার আমি স্যার আপনাদেরকে ইউটিউবের একটা লিংক পাঠিয়েছি যেখানে এটা উচ্চারণ করে করে বলে, সেটা থেকেও স্যার আপনারা শুনে শুনে এটাকে মুখস্থ করতে পারেন। এটা যে এখনই মুখস্থ করে ফেলতে হবে তা না, তবে আপনার জানা থাকলো, আপনার কাছে অপরিচিত না হোক আপাতত, এরপরে আস্তে আস্তে পরিচয় হওয়ার পরে আরো জানা শোনা যাবে ইনশাআল্লাহ। তো স্যার এরপরে আমরা একদম নামাজের কমন কিছু দোয়া নিয়ে আসবো আস্তে আস্তে, এরপরে আমরা কোরআনের আয়াত নিয়ে আসবো। যখন আপনাদের উচ্চারণের ক্লাসটা শেষ হয়ে যাবে তখন কোরআনের ছোট ছোট আয়াত নিয়ে আসবো এবং আপনাদের কাছ থেকে তিলাওয়াত শুনবো সবার কাছ থেকে, তাহলে আরো সহজ হয়ে যাবে। একসাথে উচ্চারণ, একই সাথে ভাষার কিছু বিষয়, তারপরে নামাজের দোয়া সব মিলিয়ে একটা ভালো কমপ্লিট কিছু হবে আমাদের জন্য, আশা করি প্রথম সেমিস্টারটা শেষ হলে। তো আপনাদের সবার সঠিক সময়ে উপস্থিতি এবং হোমওয়ার্ক যথাসময়ে কামনা করছি। আপনারা কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, স্যার একটা প্রশ্ন করতে পারি স্যার? আসসালামু আলাইকুম স্যার। প্লিজ। ওয়ালাইকুম আমরা আসসালাম। এখন যে উচ্চারণ শিখছি তার নিচে অর্থ দেয়া আছে। আপনি প্রথম দিন থেকেই বলছিলেন যে অর্থের দিকে এখন না তাকাতে। জি জি। তো সেক্ষেত্রে যদি আমরা সামালটেনাসলি অর্থগুলো শিখে ফেলতে পারি তাহলে কি আমরা উপকৃত হব বা আমরা শিখবো, শেখা শুরু করব? আচ্ছা, সুন্দর প্রশ্ন আপনার করছেন। সাজেশন স্যার। জি, আমি আপনাদেরকে নিয়ে যে জার্নিটা শুরু করেছি আমরা, এটার গোলই হচ্ছে অর্থ শেখা, মুখস্থ করা না। অর্থাৎ আপনি দেখেই যেন বোঝেন। মুখস্থ করলে তো তাহলে আর শেখার দরকার ছিল না, বাজারে অনেক বই পাওয়া যায় শব্দে শব্দে কোরআন, একটা কিনে প্রতিটা শব্দ আপনি মুখস্থ করতে পারতেন। কিন্তু আমরা রাইট। কোনো কিছু মুখস্থ করব না, কোনো অর্থ, মানে বিশেষ করে শব্দ অর্থ মুখস্থ করব, কিন্তু কভিয়ান মূলত শব্দটা ছিল কভিয়ুন। এখানে দেখেন রাইট কেন স্যার। কভিয়ান হলো, এইটা আমাদের জানতে হবে। রজার স্যার। তারপরে এর মূল অক্ষর কি ছিল, এগুলো সব জানতে হবে। একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে ফেলি। আমরা বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাইট স্যার। এখানে ইহদি শব্দ আছে। আপনি বাজার থেকে কোরআন কিনবেন, লেখা পাবেন আমাদের পথ দেখাও বা আমাদের হেদায়েত করো, ঠিক হৃদয়ের আছে দান। অর্থটা। কিন্তু এই ইহদিটার একটা রুট আছে, মানে একটা মূল আছে, একটা শব্দমূল, একটা অক্ষর মূল। সেটা কি ছিল, কিভাবে এখানে আসলো এই পর্যন্ত, এই সব কিছু শেখার পরে যখন আপনি অর্থটা পারবেন, সেই সময় আপনি হচ্ছে আরবি বুঝেন বা পারেন। এখন ইহদি মানে যদি বাজার থেকে অর্থ শিখে ফেলি তাহলে আর আমি ভাষাটা শিখতে পারলাম না, কারণ ইহদিটা একটা জার্নির মাধ্যমে ওইখানে এসে বসেছে শব্দটা, ঠিক আছে, আগে পরে কিছু রাইট আছে। স্যার। তো এইগুলো আমরা শিখতে চাই, যে কারণে অর্থের দিকে আপনাদের খেয়াল করতে বলছি না এখন। যেমন হাক্কন, সঠিক বা সত্যভাবে, শব্দটা মূলত হাক্কুন, এর একটা রুট আছে, রাইট। হা কফ কফ। এগুলো সব আপনাদেরকে শেখাতে চাই, বুঝাতে চাই। এরপর আপনি নিজেই বলবেন এটার অর্থ হচ্ছে এই। হ্যাঁ ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি স্যার, অনেক ধন্যবাদ স্যার। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আর কেউ কিছু বলতে চান? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শেষ করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন, আপনাদের ইলম অর্জনে বারাকা দান করুক, এবং আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু ওয়া আলাইকুম। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।